বল ঘুরবে, জাল কাঁপবে, গর্জে উঠবে মাঠ। লাইভে থাকুন সবাই, আজ হবে দারুণ এক লড়াই। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলকে স্বাগতম জানাই সিলেট ভিশন 24-এর পর্দায়। এই মুহূর্তে আমরা অবস্থান করছি 7 নং মোগলগাঁও ইউনিয়নের 1 নং ওয়ার্ড লামাকাজি গ্রাউন্ডে। আজকে নিঃসন্দেহে বলা যায় ভালো একটি সেমিফাইনাল ম্যাচ আমরা উপভোগ করতে পারবো, যেখানে মোকাবেলা করবে 7 স্টার লালারগাঁও জালালাবাদের দল এবং তাদের প্রতিপক্ষ দল আয়মান ইন্ডুর ভৈরাগী বাজার বিশ্বনাথের দল। নিঃসন্দেহে বলা যায় ভালো একটি ম্যাচ, জমকালো একটি ম্যাচ, নান্দনিক একটি ফুটবল ম্যাচ আপনারা উপভোগ করতে পারবেন। যারা লাইভে যুক্ত হবেন লাইভটি শেয়ার করবেন, শেয়ার করে আপনাদের শুভাকাঙ্ক্ষীদের লাইভের লিঙ্কটা পাঠিয়ে দিবেন এবং কমেন্টে প্রেডিকশন করুন জালালাবাদ নাকি বিশ্বনাথ, কোন দল যুক্ত হবে। আপনার প্রিয় খেলোয়াড়ের নামটা আমাদের কমেন্টে মেনশন করবেন। আমরা এবার লক্ষ্য করছি এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন লাল কালার জার্সি পরিহিত দল আয়মান ইন্ডুর বৈরাগী বাজারের দল। আদিল অ্যান্ড আয়মান ইন্ডুর বৈরাগী বাজারের দল। তাদের পক্ষে যারা খেলবেন মুজাক্কিরকে লক্ষ্য করছি, বিশ্বনাথের এই গোলরক্ষক, সিলেটের অসংখ্য মাঠে দিনে খেলে থাকেন মুজাক্কির। মাইনুকে লক্ষ্য করছি আমরা, ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্র গোলাপগঞ্জের হয়ে বিভিন্ন মাঠে দিনে খেলে থাকেন। মাইনুকে লক্ষ্য করছি, বিশ্বনাথের অন্তর যাকে বিদ্যুৎ জসিম গৌলের মেশিন যাকে বলা হয় সেই অন্তর। রোমেলকে দেখতে পাচ্ছি, ব্ল্যাক ডায়মন্ড ফরেন ফুটবলার, খানিকটা ফরেনের মতো খেলা উপহার দিয়ে থাকেন, সেই অন্তরকে লক্ষ্য করছি। সিমন, বিশ্বনাথের এই ফুটবলার রক্ষণ ভাগের অত্যন্ত পরি, সিমন কাজকে দলে বিরানো হয়েছে। জুবাইরকে লক্ষ্য করছি এবং লক্ষ্য করছি লামাকাজিরে ছিলেন নজরুল ইসলাম নবু। ভালো একটি শক্তিশালী দল গঠন করে এই মুহূর্তে আদিল আয়মান ইন্ডুর ভৈরাগী বাজারের দল তারা মাঠে প্রবেশ করেছেন। সুপ্রিয় দর্শক, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার প্রিয় খেলোয়াড়ের নাম এবং আজকে আপনি কোন দলকে সাপোর্ট করছেন। আমাদের সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পাশাপাশি হাজার হাজার দর্শকের উল্লাস উন্মোদনায় পানরুদ সঞ্চারিত হতে যাচ্ছে সূর্য সেনা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত পঞ্চম মধ্যমবার ফুটবল টুর্নামেন্টের আজকের মেগা সেমিফাইনাল ম্যাচ, যেখানে মোকাবেলা করবে 7 স্টার লালারগাঁও জালালাবাদ এবং তাদের প্রতিপক্ষ দল আদিল আয়মান ইন্ডুর বৈরাগী বাজার বিশ্বনাথের দল। সময় একেবারে নিকটবর্তী, প্রতিপক্ষ দল কয়েক মিনিটের মাথায় তারা মাঠে প্রবেশ করবেন, এটাই আমরা আশা করি, প্রত্যাশা করি। যারা সিলেট ভিশন 24-এর পর্দা লাইভে যুক্ত আছেন আপনার প্রিয় দলের নাম কমেন্টে প্রেডিকশন করবেন। পাশাপাশি খলিলুর রহমান ভাই যুক্ত আছেন, ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন? সাউন্ড ক্যামেরা ক্লিয়ার আছে কিনা অগ্রিমভাবে কমেন্টে জানিয়ে দিবেন। মাইনুর সাক্ষাৎকার নেওয়ার আমরা অবশ্যই চেষ্টা করব। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি আজকের ম্যাচ পরিচালক বাংলাদেশ জাতীয় রেফারি আব্দুল বাসিত সাহেব এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন। ধন্যবাদ জানাই আয়োজন কমিটির পক্ষ থেকে। আদিল আয়মান ইন্ডুর ভৈরাগী বাজারের দল যারা গঠন করেছেন হেলাল আহমেদ ভাই এবং ধন্যবাদ জানাই, অত্যন্ত শক্তিশালী একটি দল গঠন করেছেন, অন্তরকে ফরওয়ার্ডে রেখেছেন। মধ্যমাঠে আজকে আমরা রুমেলকে দেখতে পারবো, নবুকে, এবং মধ্যমাঠে আজকে যোগান দিবেন মাইনু, ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্রের এই ফুটবলার। কারিকুনার মাঠে অসাধারণ খেলা উপহার দিয়েছিলেন নজরুল ইসলাম নবুকে লক্ষ্য করবো এবং গোলপরি দায়িত্বে আছেন মুজাক্কির, যাকে টাইব্রেকার স্পেশালিস্ট গোলপরি বলা হয়, সেই মুজাক্কিরকে আজকে দলে বিরানো হয়েছে এবং লক্ষ্য করছি আমরা ডিফেন্স পজিশন আজকে নেতৃত্ব দিবেন সিমন, বিশ্বনাথের এই ফুটবলার। ধন্যবাদ অলিউরকে। দর্শক, আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন একটি দল কিন্তু প্রস্তুতি নিয়ে মাঠে তারা মাঠে ঢুকে গেছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন মাঠের চতুর্দিকে দর্শকরা কিন্তু তারা ফুটবলের মায়ায়, ফুটবলের টানে কিন্তু মৌলভীবাজারের দক্ষিণের মাঠে চলে এসেছেন এই আকর্ষণীয় ম্যাচটি দেখার জন্য। হাজার হাজার দর্শকের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। যে যেখান থেকে যুক্ত আছেন লাইভটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। দর্শক, আমরা লক্ষ্য করছি মাইনু ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্র এই ফুটবলার, সিলেট অসংখ্য মাঠে খেলে থাকেন, তবে বিশেষ করেই এবারে আমরা লক্ষ্য করেছি
কারিকুনার মাঠে প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্টে মাইনুর অসাধারণ পারফরমেন্স এবং তাদের দল ওই জায়গায় আয়াত এফসি রায়খালের শক্তিশালী দলের সাথে তারা চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছিলেন। আজকের টুর্নামেন্টটা বা এবং খেলার মাঠটা আপনার কাছে কতটুকু খেলার উপযুক্ত মনে হলো? আসসালামু আলাইকুম। তো মাঠটা আছিল সাইডে পানি মানে ফেক মাঠ লাগে আঞ্চলিক সাইডে, তো মাঠ অত বালাও না অত বাদও না, আর আমরা টিম বালা আছে, ইনশাল্লাহ আমরা জয়লাভ করবো। পাশাপাশি আমরা একটু পিছনের দিকে ফিরে যাব। বিএফসির মাঠে যখন আপনারা আয়াত এফসি রায়খালের সাথে ফাইনালে মোকাবেলা করবেন, আপনাদের প্রতিপক্ষ দলে কম হলে 5 থেকে 6টি ফরেন ছিল, তাদের সাথে আপনারা ফরেন ছাড়া যে খেলাটা খেলেছেন সেই দৃশ্যটা কেমন লাগলো? পাশাপাশি এই যে আপনারা আমরা দেখেছি আপনারা লোকালদের এবং দেশি ফুটবলারদের প্রাধান্য দিন, এই দৃশ্যটা আপনার কাছে কেমন লাগলো বা আপনার টিম ম্যানেজারকে কীভাবে ধন্যবাদ জানাবেন? প্রথমত ধন্যবাদ জানাই টাকারকিং ক্রীড়া চক্র সব সদস্য এবং ম্যানেজমেন্ট করলে, কারণ ভাই আমরা ফার্স্টের রাখিও আমরা লোকাল খেলাই সব মাঠও, আমরা লোকাল বলতে আমরা যারা প্লেয়ার ভাই সিলেটের মাঠের সব জায়গায় খেলা, মানে আমরা হিসাবে লোকাল, বাট অন্য যারা দেখে তারা বুঝে যে ইরখেফর প্লেয়ার। তো আমরা প্লেয়ারের ভাই মানে প্রথম থেকে আমরা একটা বিশ্বাস যে আমরা ইনশাল্লাহ চ্যাম্পিয়ন মানবো। আমরা রিপন ভাই, রেমল ভাই, আরও বড় বড় যারা আছেন সবার একটা আত্মবিশ্বাস আছে, এর লাগে আমরা ভাই ও সেম টিম দিয়ে আমরা খেলাইছি। আমরা চাইলে আনতে পারলাম না পরে, আমরা চাইলেও লাখ টাকা খরচ না, বাট আমরা চাইছি আমরা প্লেয়ারে খেলাইয়া আমাদের নিজেদের প্লেয়ার উঠুক। পাশাপাশি যারা মাইনু ভাইকে ভালোবাসে, যারা মাইনু ভাই টানে মাঠে ছুটে আসে, সেই দর্শকদের আপনি কিভাবে ধন্যবাদ জানাবেন? ভাই তারা ছাড়া মানে আসলে ও যারা মায়ার মানুষ যখন তারা ছাড়া আমরা করছি না, তারার অনুপ্রেরণায় আমরা অতখান আইছি, তারা সাপোর্ট আমরা সবসময় চাইবো, সবসময় তারা যেন আমরা লাগে দোয়া করেন, আমরা তারা লাগে দোয়া করবো সবসময়। যারা প্রবাসী থেকে দেশের প্রতি টান ভালোবাসা সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লক্ষ টাকার টিম গঠন করে সেই প্রবাসী ভাইদেরকে আপনি কিভাবে ধন্যবাদ জানাবেন? তারা ভাই অসংখ্য ধন্যবাদ। তারা যদি ইলা মানে খেলার প্রতি অত আগ্রহ বিদেশ থাকিয়া দেশের টিম না করতে, আর আমরা লাগানো তো অত প্লেয়ার আইনটা খেলতে পারলো না, অনেক তারা ধন্যবাদ জানাই, যাতে তারা আরও সামনে ভালো ভালো টিম করেন, আমরা ইনভাইট করেন, আমরা ইয়া খেলাই। ছোট্ট করে একটি বিষয়, আজকে কি আমরা মাইনু ভাইয়ের কাছ থেকে গোল দেখতে পারবো? ইনশাল্লাহ ভাই, কেন চাই গোল করতে, আমিও চাই, বাট আমি চাই গোলটা কি গোল করাইতে আমি সবসময় ভালো পাই, এর লাগি ভাই আমার হয়তো বা গোল কেউ দেখই না। পরিশেষে একটি অনুরোধ, আয়োজকদের আপনি কিভাবে ধন্যবাদ জানাবেন যারা সূর্যসেনা স্পোর্টিং ক্লাব পঞ্চমবারে তারা পাড়ি দিয়েছে? আমি মানে প্রতিবারও কম বেশ খেলি, তারা আয়োজন খুব ভালো, ম্যানেজমেন্ট খুব ভালো, তারা খুব ডিসিপ্লিন এবং তারা সুন্দরভাবে খেলাটা ফার্স্ট টু লাস্ট শেষ করে। ধন্যবাদ তারা সবসময় খেলা টুর্নামেন্ট দেওয়ার লাগি। আজকে আপনার দল কতটুকু শক্তিশালী দল গঠন করা হয়েছে? ভাই সবসময় আমরা আপনার দলে সবসময় আগে রাখি, বিপক্ষ দলও বালা, আমরাও বালা, ইনশাল্লাহ আমরা চাইবো যাতে আমরা ম্যাচটা জিতিয়া ফাইনালে যাই এবং ভাইলেন চ্যাম্পিয়ন হয়। বেস্ট অফ লাক ভাই, ইনশাল্লাহ আজকে আপনার কাছ থেকে আমরা গোল দেখতে পারবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা লক্ষ টাকার একটি টিম গঠন করেছেন আমার অত্যন্ত মায়ার শ্রদ্ধাভাজন ক্রীড়াঙ্গনের প্রেমিক নুর ইসলাম চাচা। আজকে আপনার দল গঠন করেছেন, প্রতিপক্ষ দলের সাথে কতটুকু ফাইটিং করতে পারবে এবং আপনি কি জয়যুক্ত হতে পারবেন? ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনার চ্যানেলকে। জয়যুক্ত এটা হইল গিয়ারি তোমার ভাগ্যের উপরে নির্ভর করে, আল্লাহর হুকুম। তো টিম করছি, ভালো একটা টিম করছি, ভালো প্লেয়ার আনছি, এগেনিস্ট টিমও বালা। তো এগেনিস্ট টিম বালা বলতে আমার টিম বেশ বালা, আমার টিমে খেলবো বালা, আশাবাদী আমি আমার টিমে জিতবো। আর আমি এই এলাকাতে একটা টিম ধরছি, আমি বৈরাগী বাজার আমরা একটা ইন্ডো করিয়া, এই আদিল আরমান যে আমার বাতিজা বাগনা এরার নামে আমরা একটা ইন্ডো করিয়ার, এর জন্য এখানে প্রচারর লাগিয়ে আয়োজন করছি। আমি একটা টিম আসছি ওখানে, যদিও কি আমি আজকে আল্লাহর হুকুমায় আমি জিতি, আগামীতে আমি আরও ভালো উন্নত মানের টিম লইয়া মাঠলে আমি ফাইনাল চ্যাম্পিয়ন হওয়ার লাগিয়া আমি করবো টিম ইনশাল্লাহ। আর আমার এই যে যত দর্শক আছেন আমার লাইভে যারা দেখরা, এদের প্রতি আমার আকুল আবেদন, আমার লাগে দোয়া করবো আজকে আমার টিমটা জিততো। আমার টিমে জিতলে আমি ফাইনাল আরও উন্নত মানের টিম করবো ইনশাল্লাহ। বেস্ট অফ লাক চাচা, আপনার দলের জন্য শুভকামনা রইল। পাশাপাশি আজকে দর্শক দেখে দর্শকের উদ্দেশ্যে দর্শক বেশ ভালো দর্শক কেন হয়, কেন আমি এক সময় ফুটবল প্লেয়ার ছিলাম, যেই সময় এই সময় আমার এই এলাকাত অনেক সুনাম আছে, আমি ফুটবল খেলছি কিনা খেলছি আমি জানি না। এখন আমার যে আগর যারা মানুষ আছেন তারা বলেন যে আমি ভালো খেলতাম, ভালো এটা কিপার আসলাম বিশ্বনাথের মাঝে, তখন আমিও মনে করি যে আমি ভালো আসতাম। আগে আমি জানতাম না আমি এলা খেলতাম করি, এখন দর্শকের কথায় আমি বুঝি যে আমি আগে ভালো প্লেয়ার আসলাম খেলছি। তো যারা খেলার জগতে যারারে আমি দুঃখ দিছি
দিতাম পারি ভুলবশত মাফ চাইরা। আর এখন যারা নতুন প্লেয়ার উঠে আমি এই ধরনের ফুটবল আমি বালা পাই না, আমি বালা পাই বড়বার। আমাদের বিশ্বনাথে যে লক্ষ টাকার টুর্নামেন্ট হয় তখন এখানে প্লেয়ারও বার হয়, প্লেয়ারে খেলতেও পারে। ছোটো মাঠ পছন্দ নয়, বড় বার হইলে দর্শকেও দেখে মজাও পায়। এর জন্য বড় বার আমি পছন্দ করি, ছোটো বার আমি পছন্দ করি না। বড় বারও খেলা হইলে আকর্ষণ বাড়ে, প্লেয়ার মর্যাদা অনেক 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 জনপ্রিয়তা আয় বড় মাঠ হইলে। তো যাই হোক, এই এলাকাতে একটু ছোটো মাঠ হয়। আমি অনুরোধ করবো যারা ছোটো মাঠও খেলা দেন এরা বড় মাঠও খেলা দেওয়ার লাগি, পুরা মাঠ দিয়া খেলা দিলে এই ধরনের প্লেয়ার বেশি পারলো, বেশি খেলাধুলা শিখলো। আর এই ধরনের ছোটো ছোটো ফার্স্ট দিয়া খেলা বড় বারো গেলে এরা খেলতে পারে না। এই জন্য ধন্যবাদ আমি সবাইকে জানাই, আমার টিমের প্রতি দোয়া কামনা, শুভকামনা। অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত আছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 7 স্টার লালারগাঁও জালালাবাদের দল মাঠে প্রবেশ করেছেন। ইমন মির্জাকে লক্ষ্য করছি, বিশ্বনাথের ফুটবলার শামসুলকে আমরা লক্ষ্য করছি, আবদালকে দেখতে পাচ্ছি, মধ্য মাঠের অত্যন্ত প্রসিদ্ধ নেম আবদালকে তারা দলে বেরিয়েছেন। বুলেট জাকিরকে আমরা লক্ষ্য করছি, জাকিরকে আজকে আমরা লক্ষ্য করছি। এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন, অত্যন্ত শক্তিশালী দল গঠন করে এই মুহূর্তে তারা মাঠে প্রবেশ করেছেন। তাদের প্রতিপক্ষ দল আদিল আয়মান বৈরাগী বাজার, তারাও বিশ্বনাথের দল, অত্যন্ত শক্তিশালী দল গঠন করে মাঠে এসেছেন। যারা লাইভে যুক্ত আছেন আমি ধন্যবাদ জানাই। আমার অত্যন্ত মায়ার শ্রদ্ধাভাজন জুয়েল আহমেদ ভাই যুক্ত আছেন, সব কিছু ঠিক আছে জানিয়েছেন। ইসলাম উদ্দিন ভাই যুক্ত আছেন, অনেক অনেক ধন্যবাদ জানাই। মোহাম্মদ সালে ভাই যুক্ত আছেন, ইমরান আহমেদ ভাই যুক্ত আছেন, নুরুজ আলী ভাই যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ জানাই। ইমন মির্জাকে আজকে আমরা লক্ষ্য করছি, সিলেট ইউনাইটেডের এই ফুটবলার, বিশ্বনাথের ছেলে শামসুল বিগত খাল যিনি উসমানীনগর তাজপুর নিশিতাকান উচ্চ বিদ্যালয়ের মাঠে বিএফসির অসাধারণ খেলা উপহার দিয়েছিলেন। আজকে সে শামসুলকে লক্ষ্য করছি আমরা, মধ্য মাঠে দেখতে পারবো আবদাল, সিলেট সদরের এই ফুটবলার, সিলেটে অসংখ্য মাঠে যিনি খেলে থাকেন সেই আবদালকে আজকে আমরা লক্ষ্য করছি। নিঃসন্দেহে বলা যায় আজকে ভালো একটি ম্যাচ, জমকালো একটি ম্যাচ আমরা উপভোগ করতে পারবো। যারা যুক্ত হবেন লাইভটি শেয়ার করতে বলবেন না, লাইভটি শেয়ার করে আপনাদের শুভাকাঙ্ক্ষীদের লাইভটি দেখার সুযোগ তৈরি করে দিবেন। যদি আমাদের মাঠে কোনো চেয়ার খালি থাকে তাহলে কোন দর্শক বসতে চাইলে সুযোগ আছে, আপনারা বসতে পারবেন। আমি দেখতে পাচ্ছি আমাদের মাঠের পূর্ব পাশে, উত্তর পূর্ব পাশে 3-4টা চেয়ার খালি আছে। যদি কোনো দর্শক বসতে চায় তাহলে ওই দিকে নিয়ে যেতে পারেন, এবং মাঠের পূর্ব প্রান্তে দক্ষিণ সাইডে 2-1টা চেয়ার খালি আছে আমি দেখতে পাচ্ছি। যদি কোনো দর্শক বসতে চায় তাহলে আমাদের ভলান্টিয়ার আছে, আপনাকে আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইমন মির্জা সিলেট ইউনাইটেডের ফুটবলার, সিলেটের অসংখ্য মাঠে খেলে থাকেন, পাশাপাশি অল্প সময় সুনাম কুড়িয়েছেন। ইমন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আজকের এই মাঠ কতটুকু খেলার উপযুক্ত, পাশাপাশি দর্শকের উদ্দেশ্যে কি বলবেন? দর্শক আর কি বলবো, মাঠ তো উপযুক্ত খেলার, আর পারফরমেন্সের উপর আমরা নির্ভরশীল। মাঠ অনেক সুন্দর, আর দর্শককে কি বলবো, দর্শকের সাপোর্ট এবং ভালোবাসা, আর ইনশাআল্লাহ আমরা ম্যাচ জিতবো। প্রতিপক্ষ দলের তুলনায় আপনার দল কতটুকু শক্তিশালী করে মাঠে প্রবেশ করেছে? টিম অনেক ভালো, আর আমার টিমও গুড। এখন খেলার মাধ্যমে পরীক্ষা করা হইবে। আজকে কি আমরা ইমন মির্জা ভাইয়ের কাছ থেকে গোল দেখতে পারবো? ইনশাআল্লাহ। এবং যারা ইমন মির্জা ভাইকে ভালোবাসেন দর্শক সাথে থেকে তাদেরকে অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য মাঠে এসে আমাকে। আজকে আপনার কাছে গোল দেখতে চাই। এবারে দেখতে পাচ্ছি আমাদের আজকের ম্যাচ পরিচালক ওই জায়গায় আব্দুল বাসিত, বাংলাদেশ জাতীয় রেফারি সনদপ্রাপ্ত পরিচালক আব্দুল বাসিত এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন আয়োজন কমিটির পক্ষ থেকে এবং সিলেট ভিশন 24 এর পক্ষ থেকে। অসংখ্য ধন্যবাদ জানাই। পরিচালক বাংলাদেশ জাতীয় রেফারি আব্দুল বাসিত আছেন আজকে ম্যাচ পরিচালকের দায়িত্বে। যারা একে অপরের সাথে মোকাবেলা করবেন, দুটি দলে কিন্তু শক্তিশালী টিম গঠন করে তারা মাঠে প্রবেশ করেছেন। তবে আজকে আমরা লক্ষ্য করছি আদিল আয়মান ইন্ডুর বৈরাগী বাজার বিশ্বনাথের দল, তারা ডিফেন্স পজিশনে সিমনকে দলে বেরিয়েছেন, বিগতকাল যিনি বিএফসির হয়ে নেতৃত্ব দিয়েছিলেন নজরুল ইসলাম নবুকে আমরা লক্ষ্য করছি। ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র গোলাপগঞ্জের হয়ে খেলে থাকা মাইনুকে আজকে তারা দলে বেরিয়েছেন। রুমেল অন্তর, গোল মেশিন যাকে বলা হয় সেই অন্তরকে দলে বেরিয়েছেন।
বিসমিল্লাহির রহমানির রহিম। সূর্য স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই পঞ্চম নাইট মধ্যমবার ফুটবল টুর্নামেন্টের আয়োজনে সূর্য স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকের বিগ সেমিফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকের এই বিগ সেমিফাইনালে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছে তারা হচ্ছে আয়মান ইন্ডোর বৈরাগী বাজার এবং তার সাথে মোকাবেলা করছে 7 স্টার লালারগাঁও। দুই দলের উদ্দেশ্য করে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবেন আমাদের এই উক্ত মাঠে প্রতিদিনই আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন মৌলভীবাজার যুবনেতা বিএনপির যুবনেতা জনাব কামাল আহমদ ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী সুনামধন্য ক্লাব সূর্য স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত পঞ্চম মিডবার ফুটবল টুর্নামেন্টের আজকের এই সেমিফাইনাল খেলায় অংশগ্রহণকারী উভয় দলের খেলোয়াড়বৃন্দ, দলীয় অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের দায়িত্বে যারা আছেন এবং আজকের খেলার পরিচালক এবং সহকারী পরিচালকবৃন্দ এবং আজকের খেলা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে সূর্য স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় খেলোয়াড়বৃন্দ, প্রতিটা দলের স্বপ্ন থাকে ফাইনাল খেলার, তো আজকে সেমিফাইনাল খেলা, আজকের খেলায় যে উত্তীর্ণ হবে সে ফাইনাল খেলবে। তো আমি অবশ্য দেখতে পাচ্ছি উভয় দলে অত্যন্ত কৃতি ফুটবলাররা এসেছেন। আমি এই সূর্য স্পোর্টিং ক্লাবের মাঠে আসার জন্য সূর্য স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। প্রিয় খেলোয়াড়বৃন্দ, আপনাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা থাকবে, আমাদের একটাই থাকবে দাবি থাকবে, আপনারা এমন একটা দর্শকনন্দনীয় এবং আকর্ষণীয় এবং আক্রমণ পাল্টা আক্রমণ খেলা দেখাবেন। আপনাদের খেলা দেখে যদি আমাদের দর্শকরা আনন্দ পায়, বিনোদন পায়, তাহলে মনে করব আমাদের এই আয়োজন সফল এবং সার্থক হয়েছে। পরিশেষে আমি একটি কথা উভয় দলের খেলোয়াড়দের উদ্দেশ্য করে বলতে চাই, আমাদের খেলা চলাকালীন সময় পরিচালকের সিদ্ধান্ত এবং চূড়ান্ত বলে গণ্য হবে। আর আমাদের পরিচালক ব্যাপারে আপনাদের নতুন করে পরিচয় করার কিছু নেই, বলারও কিছু নেই। আমাদের পরিচালক শুধু দক্ষ এবং অভিজ্ঞ নয়, একজন বাপুপের ফুটবল ফেডারেশনের কার্যকারী পরিচালক। এরপরেও যদি অনিচ্ছাকৃতভাবে কোনো দলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত যায়, আপনাদের দলীয় অধিনায়কের মাধ্যমে আপনারা পরিচালকের সাথে আলোচনা করে নেবেন। তারপরেও যদি আপনাদের মনস্ফূত না হয়, তাহলে আপনারা লিখিত আকারে দলীয় অধিনায়কের মাধ্যমে আমাদের কমিটিতে অভিযোগ করবেন। আমরা আপনাদের অভিযোগকে গুরুত্ব সহকারে বিবেচনা করব। আপনারা আমাদের মেহমান, আপনাদের ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের। আপনারা এসেছেন, আপনাদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। পরিশেষে উভয় দলের জন্য শুভকামনা রইল। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলা বিএনপির কোষাধ্যক্ষ জনাব। বিসমিল্লাহির রহমানির রহিম। সূর্য স্পোর্টিং ক্লাব মৌলভীবাজার কর্তৃক আয়োজিত আজকে সেমিফাইনালে দুটি দল আমাদের নিজেরই। আমার চাওয়া থাকবে এখানে যে প্লেয়ারখন আসছেন, আমরা প্রত্যেক মাঠে তাদেরকে দেখে থাকি, অত্যন্ত নৈতিকভাবে খেলাধুলা দেখান। আমরা চাই আজকেও এই সূর্য সেনার মাঠে আপনারা আপনাদের খেলোয়াড়ি মনোভাবে খেলবেন। এই মৌলভীরগাঁও, লালারগাঁও সব আমরা একই মগলগাঁও ইউনিয়নের মানুষ। আমরা চাই সুন্দরভাবে আজকের খেলার শেষ হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবেন আমাদের এই সূর্য স্পোর্টিং ক্লাবের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যিনি আমাদের সহযোগিতা করেছেন ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে 1 নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার জনাব গিয়াসউদ্দিন তালুকদারকে। আসসালামু আলাইকুম। আমার কিছু করার নাই, আমরা এটা একই ইউনিয়নের খেলা, লামাগাঁও এই যে আমরা দুইও টিমও আমরা একই। আপনারা সবাই আমরা দর্শকদের খেলা দেখাইবা, আমার ও প্রত্যাশা রাখি আপনারা রাস্তা কি দুই দলের দায় দোয়া রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এ পর্যায়ে প্লেয়ারদের উদ্দেশ্য করে বলবো অতিথির সাথে হ্যান্ডশেক করার জন্য। ঘুরাই লাগতো না, তারা তারা আটবেন। আমাদের
স্টেজের পশ্চিম পাশে যে সকল দর্শক আপনারা বসে আছেন আমাদের করবো আপনারা মাঠের বাহিরে চলে আসতে দেওয়ার জন্য। আমাদের স্টেজে আমাদের আমাদের মনোগ্রাম এবং আমাদের অতিথি ব্যতীত অন্য কেউ যদি আপনারা ধন্যবাদ জানাই যারা যুক্ত আছেন। অনেকে কমেন্ট করছেন, হয়তো আপনাদের কমেন্ট রিপ্লাই দিতে পারছি না। জাহাঙ্গীর আহমদ 22, ইসলাম উদ্দিন 22 আরও অনেককে আমরা ধন্যবাদ জানাই। আমরা কমেন্টে প্রেডিকশন দেখতে চাই, কমেন্টে প্রেডিকশন দেখতে চাই। আজকে কোন দল জয়যুক্ত হবে অগ্রিমভাবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, অগ্রিমভাবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। এবং কতটুকু শক্তিশালী দল, পাশাপাশি কোন প্লেয়ার আপনার ফেভারিট, কোন প্লেয়ারের খেলা আপনার কাছে ভালো লাগে, সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। প্রচুর দর্শক, হাজার হাজার দর্শকের উল্লাস উন্মাদনায় ফানুরুদ সঞ্চারিত হয়ে গেল মৌলভীরগাঁও গ্রাউন্ডে। শেষ ম্যাচ, হাতে গোনা 3-4টি ম্যাচ, তারপর পরই কিন্তু পঞ্চম আসরের সমাপ্তি হতে যাচ্ছে মৌলভীরগাঁও গ্রাউন্ডে। মুজাকির টাইব্রেকার স্পেশালিস্ট এই গোলরক্ষককে আজকে দলে বিরানো হয়েছে। আব্দুল বাসিত আজকে বাংলাদেশ জাতীয় রেফারি সনদপ্রাপ্ত পরিচালকের অত্যন্ত শ্রদ্ধাভাজন আব্দুল বাসিত স্যারকে আজকে আমরা লক্ষ্য করছি ম্যাচ পরিচালকের দায়িত্বে আছেন। এই টুর্নামেন্টের ধারাবাহিকভাবে প্রত্যেকটি বছর উনি ম্যাচ পরিচালকের দায়িত্ব পালন করে থাকেন। এবারে আসরে ওনার হাত ধরে সমাপ্ত হতে যাচ্ছে আব্দুল বাসিত, ওনাকে আমরা ধন্যবাদ জানাই। মুজাক্কিরকে লক্ষ্য করছি বিশ্বনাথের ফুটবলার, বিশেষ করে মুন্সিবাজার মাঠে অসাধারণ পারফরমেন্স করেছিলেন, 3টি সেভ দিয়ে ওনার দলকে জয়যুক্ত করেছেন। এবং বিগত কাল নিশিতাকান্ত উচ্চ বিদ্যালয় সেই মাঠে ফুটবলার রাজন খান এবং জুবেল খান ভাইয়ের বাবার স্মরণে একটি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। সেই টুর্নামেন্টে বিএফসির হয়ে মুজাক্কির আদিত্য দিয়েছিলেন, সেটাকে উনি বিগত কাল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছিলেন। অন্তরকে দেখতে পাচ্ছি, যাকে বিশ্বনাথের গোল মেশিন বলা হয়, সেই অন্তরকে আজকে আমরা লক্ষ্য করেছি। মাইনুকে দেখতে পাচ্ছি, ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্র, ঢাকা দক্ষিণ গোলাপগঞ্জের এই ফুটবলার মাইনু, রোমেল বিশ্বনাথের এই ফুটবলার সুমন, বিশ্বনাথের ফুটবলার নবুল আমাকাজের এই ফুটবলার জুবায়ের লোকালের এই বয় শক্তিশালী দল গঠন করে মাঠে প্রবেশ করেছেন। এবারে সাইড এবং বলের টসটা সেরে নিচ্ছেন পরিচালক মুজাক্কির, সাইড নিয়েছেন। আমরা আমাদের পজিশনে চলে যাব, সে জায়গা থেকে অবশ্যই আপনাদের সাথে কমেন্ট করে কথা বলবো। যারা যুক্ত আছেন ধন্যবাদ জানাই, অনেকে কমেন্ট করেছেন, সকলকে ধন্যবাদ জানাই। ইমরান আহমেদ ভাই সহ আরো অনেকে। আমি আবার বলছি মাঠের পশ্চিম প্রান্তে যারা অবস্থান করেছে তারা হচ্ছে দেখতে পাচ্ছি অনেক অতিথিবৃন্দরা মাঠে এসেছেন, যারা এই টুর্নামেন্টে অর্থ অনুদান দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা করছে। সেই সকল অর্থদাতাদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই আয়োজন কমিটির পক্ষ থেকে। বিশেষ করে ধন্যবাদ জানাই যারা অর্থ দিয়েছেন, অনুদান দিয়েছেন, দিক নির্দেশনা দিয়েছেন, সেই সকল ফুটবল ক্রীড়ামোদী ভাইদেরকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল এবং আয়োজন কমিটির পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানাই। আপনারা বসতে পারবেন। চেয়ারানো এই চলতি খেলার মাঠের বাইরে গেলে আইনা দেওয়ার লাগে যারা দায়িত্ব দেওয়া হয়েছে, আমি অনুরোধ করব, খেলা শুরু হতে যাচ্ছে মাত্র 1 মিনিটের মাথায়। খেলা শুরু হওয়ার পরেই যদি বল মাঠের বাইরে চলে যায়, আপনারা যত তাড়াতাড়ি সম্ভব মাঠের বাহির থেকে বলটা মাঠে পাঠিয়ে দেবেন। আমি অনুরোধ করবো, মাঠে পশ্চিম প্রান্তে যেন অনেক দর্শক দেখা যায়, সেটা এবারে মাঠের বাইরে নৌকা। সুপ্রিয় দর্শক মন্ডলী, অল্প কিছুক্ষণের মধ্যে আপনারা দেখতে পারবেন আজকে সেমিফাইনালের বাঘ ও সিংহের লড়াই। উক্ত খেলায় আজকের প্রধান পরিচালকের দায়িত্বে আছেন বাংলাদেশের জাতীয় পরিচালক আব্দুল বাসিত বাশির ভাই, এবং মাঠের পূর্ব প্রান্তে গোল পোস্ট পরিচালনার দায়িত্বে আছেন সাবেক সূর্যসেনা ক্লাবের সেক্রেটারি জনাব আব্দুল্লাহ হাসানিয়া, এবং মাঠের পশ্চিম প্রান্তে গোল পোস্টে পরিচালনার দায়িত্বে আছেন বিশিষ্ট মুরব্বী সাবেক কৃতি ফুটবলার লালখা গ্রামের কৃতি সন্তান জনাব আশিফ উদ্দিন সাহেব, এবং সহকারী পরিচালনার দায়িত্বে আছেন সূর্যসেনা ক্লাবের সদস্য সুয়েব আহমেদ এবং আব্দুল হোসেন। এবং আজকের খেলার ধারাভাষ্যকারে আসছেন আজকের সেমিফাইনালের ধারাভাষ্যকারে আসছেন ধারাভাষ্যকার অলিউর রহমান। Shoot!
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ফুটবল ক্রীড়ামোদী বাইরা, মাঠে আসা আগত সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ জানাই আয়োজন কমিটির পক্ষ থেকে। পঞ্চম আসরের ফুটবল টুর্নামেন্টের আজকে মেগা সেমিফাইনাল ম্যাচ মাঠে যারা মোকাবেলা করছেন তারা হচ্ছেন আদিল অ্যান্ড আয়মান ইন্ডোর বৈরাগী বাজার বিশ্বনাথের দল এবং তাদের প্রতিপক্ষ দল হিসেবে যারা রয়েছেন 7 স্টার আরসি লালারগাঁও। তাদের মধ্যকার খেলা নিঃসন্দেহে বলা যায় দুটি দল ভালো শক্তিশালী দল গঠন করে তারা মাঠে প্রবেশ করেছেন। বিশেষ করে লক্ষ্য করছি আজকে আদিল অ্যান্ড আয়মান বৈরাগী বাজার অত্যন্ত শক্তিশালী দল গঠন করেছেন। বিশেষ করে আজকে আমরা লক্ষ্য করছি মুজাক্কির দলীয় গোলপরি যাকে টাইব্রেকার স্পেশালিস্ট বলা হয় বিগত কাল উসমানীনগর তাজপুর নিষ্টাকান্ত উচ্চ বিদ্যালয়ের মাঠে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছিলেন, সেমিফাইনাল ম্যাচটা কনফার্ম করেছিলেন। সেই মুজাফিরকে লক্ষ্য করছি, শিমনকে দেখতে পাচ্ছি বিশ্বনাথের এই ফুটবলার আজকে ডিফেন্স পজিশনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। লক্ষ্য করছি মধ্য মাঠের জায়গায় মাইনু আছেন, ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্র গোলাপগঞ্জের এই ফুটবলার, সেই মাইনুকে আজকে দলে বিড়েছেন। লক্ষ্য করছি বিশ্বনাথে যাকে গোল মেশিন বলা হয় অন্তর এবং ব্ল্যাক ডায়মন্ড ও জায়গায় রুমেলকে লক্ষ্য করছি তাদের প্রতিপক্ষ দল শামসুলকে আজকে লক্ষ্য করছি বিগত কাল যিনি উসমানীনগরের মাঠে নেতৃত্ব দিয়েছিলেন আজকে শামসুলকে দলে ফিরিয়েছেন। তোফায়েলকে লক্ষ্য করছি দলীয় গোলপরি দায়িত্বে আছেন জাকির, যাকে জাকির বলা হয় সেই জাকিরকে দলে ফিরিয়েছেন। ইমন মির্জাকে লক্ষ্য করছি সিলেট ইউনাইটেডের ফুটবলার ইমন মির্জা বর্তমান সময় সেরা একজন গুলি ফুটবলার। মধ্যমাঠে আমরা লক্ষ্য করছি আফদাল 10 নাম্বার 7 করে খেলে যাচ্ছেন, আল আমির 10 নাম্বার 5 এবং আরিফ সম্ভবত 10 নাম্বার 12 অত্যন্ত শক্তিশালী দল গঠন করে মাঠে প্রবেশ করছেন। ধন্যবাদ জানাই মাঠে আসা আগত সকল দর্শককে অনেক অনেক ধন্যবাদ জানাই আয়োজন কমিটির পক্ষ থেকে। ধন্যবাদ জানাই যারা অর্থ অনুদান দিয়ে সহযোগিতা করেছেন দেশ এবং প্রবাস থেকে সকল স্পোর্টস এবং ক্রীড়ামোদী ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ফিরে যাবো এবারে খেলার মাঠে। টুকা দেওয়া জায়গায় শামসুল, কাছে দিবেন শেষ ম্যাচ উদ্দেশ্য জাকির দেওয়া জায়গায় অন্তর। এবারে ইমন মির্জা লেফট ব্যবহার করে আক্রমণে যাওয়ার চেষ্টা, তবে কড়া নজরে রেখেছেন ওই জায়গায় মাইনু। শেষ ম্যাচ বল চলে গেল দাগলাইন অতিক্রম করে সীমানার বাইরে। কর্নার পজিশন থেকে এবারে খেলাটা শুরু হতে যাচ্ছে। আজকের ম্যাচ পরিচালকের দায়িত্বে আছেন বাংলাদেশ জাতীয় রেফারি সনদপ্রাপ্ত পরিচালক আব্দুল বাসিত ভাই। আয়োজন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। ফিরে গেলাম খেলার মাঠে। মধ্য মাঠে আফদাল সতীর্থকে খুঁজে নেওয়ার চেষ্টা, ব্যাক পজিশনে শামসুল ডিফেন্স পজিশনে অত্যন্ত পরে শেষ ম্যাচ রাখতে পারলেন না, নিজের দখলে বল চলে গেল সীমানার বাইরে। থ্রোয়িং পজিশন থেকে খেলাটা শুরু হতে যাচ্ছে। ওই জায়গায় রোমেল টুকা দিয়ে সীমান ব্যাক হেল ফরওয়ার্ডে ওই জায়গায় অন্তর। মধ্য মাঠে এবার ইমন মির্জা একজন কভার লেফট করে দুজনকে কাকে দিবেন শেষ ম্যাচ মাইনুটি এবারে জাকির 10 নাম্বার 10 আনবিলিভেবল অসাধারণ মুজাক্কির ওয়ান্ডারফুল সেভ। আমরা দেখেছিলাম মুন্সিবাজার মাঠে ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টে যে জায়গায় মুজাক্কির 3টি সেভ দিয়ে তার দলকে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছিলেন। আজকে সেই মুজাক্কির বাজ পাখির মতো গোল পোস্টে দায়িত্ব পালন করে যাচ্ছেন। এবারে শামসুল তো ইমন মির্জা, অসাধারণ সেভ মুজাক্কির অসাধারণ সেভ মুজাক্কিরের। ব্যাক টু ব্যাক আবার কর্নার পজিশন থেকে এবার খেলাটা শুরু হতে যাচ্ছে। ইমন মির্জা আছেন সিলেটের জনপ্রিয় ফুটবলার, খুব অল্প সময় সিলেটের সুনাম কুড়িয়েছেন। ইমন মির্জা কাকে দিবেন? সতীর্থ যোগানদাতা আফদাল। এখন অব্দি ইমন মির্জা ব্যাক টু ব্যাক শামসুল একজনকে লম্বা টুকা দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন জাকির টু অন্তর, কারাকারি চলছে। এবারে অন্তর একজন ফরওয়ার্ড পাওয়ারফুল শট, তবে এবারে জাকির আক্রমণ পাল্টা আক্রমণ জমে গেছে মৌলভীগাঁও গ্রাউন্ড। সেমিফাইনাল ম্যাচ, ফাইনাল আগে ফাইনাল দেখতে পারবো। আফদাল ব্যাক পজিশনে ইমন মির্জা, এবারে শামসুল টুকা দিয়ে সামনে বাড়ানো বল অন্তর অসাধারণ হিট, যাকে বলা হয় বিশ্বনাথের গোল মেশিন অন্তর অসাধারণ একটি গোল আদায় করেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আদিল অ্যান্ড আয়মান ইন্ডোর বৈরাগী বাজার ফুটবলার অন্তর অসাধারণ
একটি গোল আদায় করেছেন এবং 1-0 গোলে ব্যবধানে নিজের দলকে এগিয়ে নিয়েছেন। তবে পায়ের খেলা ফুটবল কখন কি হয় সেটা বলা যায় না। এবারে বলে লাইনে আছেন জাকির, জার্সি নাম্বার 10 পরিচয় ফুটবলার, লেফট ব্যবহার করে আক্রমণে যাওয়ার চেষ্টা, জাকির শট করেছেন। এবারে মুজাহিদ ওই জায়গায় খোঁড়া নজরে রেখেছেন। চলমান খেলায় পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। পরিচালক যেটা বলবেন সেটাই আপনারা মানতে হবে। রুলস অফ রেফারি নানা মুভমেন্টগুলো পরিচালকের চোখে পড়বে। পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। পাশাপাশি ধন্যবাদ জানাই মাঠে আসা আগত সর্বস্তরের জনগণ এবং ক্রীড়ামোদী ভাইদেরকে আমরা আয়োজন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। বিশেষ ধন্যবাদ জানাই যারা এই টুর্নামেন্টে অর্থ অনুদান দিয়ে সহযোগিতা করেছেন, সকল ক্রীড়ামোদী ভাইদেরকে ধন্যবাদ জানাই। বলা লাইনে আছেন সুমন, কাকে দিবেন উঁচু করে সামনে বাড়ান, বল থেকে জায়গায় কোনো সতীর্থ ফুটবলার নেই, বল চলে গেল গড়িয়ে গড়িয়ে দাগলেন অতিক্রম করে সীমানার বাইরে। তুফাইল টু শামসুল, যিনি ডিফেন্স পজিশনে আজকে আদিত্য দিয়ে যাচ্ছেন। এবারে আবদাল, কাকে দিবেন, যাত্রা চুলের অধিকারী, মধ্যমাঠে অত্যন্ত পরিচিত নেই আবদাল টু অন্তর, পিছন থেকে অবৈধ ট্যাকল, যার কারণে পরিচালক ইয়েলো কার্ড বাধ্যতামূলক। পিছন থেকে ট্যাকল করা মানে ফুটবল অঙ্গনে জঘন্যতম অপরাধ, যার কারণে এই মুহূর্তে আব্দুল বাসিত ইয়েলো কার্ড দেখিয়ে বাতি সতর্ক করে দিলেন। এবারে পজিশন থেকে খেলাটা শুরু হয়ে গেল। বলে লাইনে আছেন শামসুল, ধন্যবাদ জানাই। বিশেষ করে আয়োজকদের করা দিক নির্দেশনা আয়োজকরা বলেছেন চলমান খেলায় পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। আমি উভয় দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মাঠে পরিচালকের সিদ্ধান্ত গণ্য করে নেবেন। আপনারা মাঠে পরিচালকের সিদ্ধান্ত গণ্য করে নেবেন। আর বাইরে কারু দ্বারা যদি মাঠে খেলা বিঘ্ন হয় তাহলে খেলার দায়ভার সম্পূর্ণ তাকে বহন করতে হবে। আমি সূর্য স্পোর্টিং ক্লাবের প্রত্যেক সদস্যবৃন্দকে বলতেছি, আপনারা মাঠের চতুর্পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকুন, কাউকে উত্তপ্ত বাক্য বলতে দিবেন না। আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা নীরবতা পালন করুন এবং আজকের খেলা উপভোগ করুন। এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি খানিকটা আঘাতপ্রাপ্ত জায়গা মাইনুকে আমরা লক্ষ্য করছি। তবে জানিয়ে দেই, যার দ্বারা এই টুর্নামেন্টে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হবে পুরোপুরি টুর্নামেন্টের দায়ভার নিতে হবে আয়োজকদের করা দিক নির্দেশনা। পাশাপাশি চলমান খেলায় পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। পরিচালক যেটা বলবে সেটা আপনারা মানতে হবে। ফিরে গেলাম খেলার মাঠে। সীমন টু অন্তর, লেফট উইং ফরওয়ার্ড ব্যবহার করে আক্রমণে যাওয়ার চেষ্টা, শেষমেশ বল চলে গেল সীমানার বাইরে। গোল পোস্ট থেকে খেলাটা শুরু হতে যাচ্ছে। তুফাইল, এবারে শামসুল, মধ্যমাঠে আবদাল, এবারে জাকির, কাকে দিবেন, শেষমেশ মাইনু। জাকির বা পায়ে সামনে বাড়ানো বল, এবারে বারে লাগা মানে ভাগ্যে লাগা, বারে লেগে বল চলে আসল সীমানার বাইরে চলে। ইমন মির্জা অসাধারণ একটি ক্রস করেছিলেন, ওয়ান্ডারফুল ক্রস, বাট আনফর্চুনেটলি বারে লেগে বলটা মাঠের বাইরে চলে গেল। এবারে বলে লাইনে সিমন, আবদাল একজন কভার লেফট করে শটের জন্য ভালো একটি জায়গা তৈরি করে নেওয়ার চেষ্টা। এবারে শামসুল, শেষমেশ মুজাহিদ রিল্যাক্স মোডে বিশ্বস্ত গ্লাভসের মাধ্যমে বলটি তালুবন্দি করলেন। বল লাইনে আছেন জায়গায় ঢাকা দক্ষিণের ফুটবলার মাইনু, শেষমেশ টোকা দিয়ে বিশ্বনাথের ফুটবলার সিমন।
সিমন, এবারে জাকির পুরোপুরি জায়গা ফাঁকা পেয়েছেন, শেষমেশ অন্তর রিল্যাক্স মোডে বলটা পতিত করলেন সিমন টু জাকির, শেষমেশ জাকির এবারে আক্রমণে যাওয়ার চেষ্টা, আফজাল পায়ে জোরালো হিট করেছিলেন, তবে অন্তর যেন ওই জায়গায় মানব দেওয়াল হয়ে দাঁড়িয়েছেন, শেষমেশ বল চলে গেল সীমানার বাইরে। ব্যাক টু ব্যাক আবারও কর্নার পজিশন থেকে খেলাটা শুরু হতে যাচ্ছে। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে আছে আদিল অ্যান্ড আয়মান ইন্ডুর বৈরাগী বাজার বিশ্বনাথের দল। প্রথমার্ধে খেলার দ্বিতীয়ার্ধের যথেষ্ট টাইম বাকি আছে, বলা যায় না কখন কি ঘটে। এবারে ইমন মির্জা মধ্যমাঠ থেকে ব্যাক পজিশনে শামসুলকে খুঁজে নিলেন, ডিফেন্স পজিশনে আজকে নেতৃত্ব দিয়েছেন, পাওয়ারফুল শট। এবারে অন্তর রুমেল কাকে দিবেন, শেষমেশ শামসুল কড়া নজরে রেখেছেন, টুকা দিয়ে জায়গায় ইমন মির্জা, অন্তর টু রুমেল, রাখতে পারলেন না, নিজের গতি থেকে বলের গতি বেশি থাকার কারণে বল চলে গেল সীমানার বাইরে। ড্রয়িং পজিশন থেকে খেলা শুরু, সামনে বাড়ান বল, শেষমেশ সীমান হ্যাড করে বলটা ক্লিয়ার করলেন, বল চলে গেল সীমানার বাইরে। ড্রয়িং পজিশন থেকে খেলাটা শুরু হতে যাচ্ছে, ওই জায়গায় জাকির আছেন, টোকা দিয়ে শামসুল, এখন অব্দি শামসুল নিজের নিয়ন্ত্রণে, উঁচু করে সামনে বাড়ান বল, ইমন মির্জা লেফটিংটা ভালোভাবে সুযোগ তৈরি করেছিলেন, শেষমেশ সীমান লম্বা একটি শট করে বলটা মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। থ্রোয়িং পজিশন থেকে আবার খেলাটা শুরু হতে যাচ্ছে, বল লাইনে শামসুল, বিশ্বনাথের এই ফুটবলার আফজাল এবারে ইমন মির্জা, গোলের জন্য ভালো সুযোগ, গোল কেন হয় না, একটি গোল পরিশোধ করতে পারলেই কামব্যাক করবে। তবে আজকের জন্য মুজাক্কির গোল পুষ্টে মানব দল হয়ে দাঁড়িয়েছেন, মুজাক্কির তো এবারে সীমান, বিশ্বনাথের এই ফুটবলার ওই জায়গায় লক্ষ্য করছে অন্তর, উঁচু করে সামনে বাড়ান বল, মাইনু আছেন, শেষমেশ ইমন মির্জা বুঝি শুনে রিল্যাক্স মোডে ওই জায়গায় প্রতিহত করালেন। থ্রোয়িং পজিশন থেকে আবার খেলাটা শুরু হতে যাচ্ছে, অন্তর বলে লাইনিং, রুমেল আছেন বলে লাইনে, জার্সি নাম্বার 11 পরিত ফুটবলার কাকে দিবেন, টোকা দিয়ে জায়গায় মাইনু, ব্যাক টু ব্যাক আবারও রুমেল, মধ্য মাঠে সতীর্থকে খুঁজে নেওয়ার চেষ্টা, ব্যাক পজিশনে উঁচু করে লম্বা শট, উদ্দেশ্য অন্তর, তবে লগ্ন পোস্টে শুটিং, বল চলে গেল সীমানার বাইরে। থ্রোয়িং পজিশন থেকে আবার খেলা শুরু, শামসুল জার্সি নাম্বার 3 পরিত ফুটবলার এখন অব্দি নিজের নিয়ন্ত্রণে সতীর্থকে খুঁজে নেওয়ার চেষ্টা, এবারে অন্তর মধ্য মাঠে কাকে দিবেন, রুমেলকে শেষমেশ যোগান দিলেন, রুমেল এখন অব্দি নিজের নিয়ন্ত্রণে পায়ে পাওয়ারফুল ডাউন শট করেছিলেন, তবে এলোমেলো শুট, বল চলে গেল সীমানার বাইরে। গোল পোস্ট থেকে খেলা শুরু হতে যাচ্ছে, 7 স্টার লালাগাঁও তাদের নিজেদের অনুকূলে ওই জায়গায় শামসুল ডিফেন্স পজিশনে নেতৃত্ব দিয়ে থাকা এই গুণী ফুটবলারকে দলে বেরানো হয়েছে, টুকা দিয়ে ওই জায়গায় ইমন মির্জা সিলেট ইউনাইটেড ক্লাবের এই ফুটবলার, এক পজিশনে শামসুল, মধ্য মাঠে আফজাল, এলোমেলো শুট, খানিকটা সামনে এসে মুজাক্কির কড়া নজরে রেখেছেন, মুজাক্কির টুকা দিয়ে ওই জায়গায় সিমন, বিশ্বনাথের ফুটবলার ডিফেন্স পজিশনে খেলে যাচ্ছেন, মধ্য মাঠে এবারে মাইনু একজন কভারলেপ করেছেন, এবারে কাকে দিবেন, গোলের জন্য ভালো একটি সুযোগ তৈরি করে নেওয়ার চেষ্টা, অন্তর শেষমেশ ওই জায়গা থেকে ইমন মির্জা, রুমেল শেষমেশ বলটা নিজের দখলে রাখতে পারলেন না। থ্রোয়িং পজিশন থেকে খেলাটা শুরু হতে যাচ্ছে, ইমন মির্জা বলে লাইনে, টুকা দিয়ে সামনে বাড়িয়েছেন, বলে লাইনে শামসুল, কাকে দিবেন, সতীর্থকে খুঁজে নেওয়ার চেষ্টা, একজনকে ওভারলেপ করে সামনে বাড়িয়েছেন, জাকির আছেন বলে এক জাকির যাকে বলা হয়, টুকা দিয়ে মধ্য মাঠে আফজাল, এবারে অসাধারণ দলীয় গোলরক্ষক, অসাধারণ এই যাত্রায় নিজের দলকে বাঁচিয়েছেন, খানিকটা সামনে এসে বিপদমুক্ত করেন মাইনু, অসাধারণ পাওয়ারফুল হিট, শেষমেশ বল চলে গেল ধন্যবাদ জানাই। এই মুহূর্তে স্পন্সর করেছেন গিয়াস তালুকদার, সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হেলাল আহমেদ ভাই, অর্থাৎ বিশ্বনাথের দলের জন্য উনি স্পন্সর করেছেন, খেলোয়াড়দের যাবতীয় যে খরচগুলো আছে উনি মাঠে পাঠিয়ে দিবেন, ধন্যবাদ জানাই খেলোয়াড়দের প্রতি ভালোবাসা দেখানোর জন্য। এবারে বলা লাইনে সিমন কড়া নজরে, তবে ইমন মির্জার পিছন দিক দিয়ে বলটা কেড়ে নেওয়ার চেষ্টা, সেই সুযোগটা দেননি, শেষমেশ বল চলে গেল সীমানার বাইরে। ধন্যবাদ জানাই যারা স্টেজে বসে আছেন, ক্রীড়াঙ্গনের মানুষ, ফুটবলের প্রতি ভালোবাসা টান দেখাতে আজকে যারা মাঠে এসেছেন, যারা দিক নির্দেশনা এবং অর্থ অনুদান দিয়ে সহযোগিতা করেছেন, সেই সকল ক্রীড়ামোদী ভাইদেরকে আমরা আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। সর্বস্তরের
দর্শক সমাজকে দূর দূরান্ত থেকে মাঠে আসা আগত সকল দর্শককে আমরা সূর্য সেনা কর্তৃক আয়োজিত পঞ্চম আসরের টুর্নামেন্টকে সাফল্য মণ্ডিত করার জন্য যারা এসেছেন সকল ফুটবল ভাইদেরকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই। ফিরে গেলাম খেলার মাঠে। শামসুল বলে লাইনি, টুকা দিয়ে কাকে দিবেন ইমন মির্জা, ওই জায়গায় কোনো সতীর্থ ফুটবলার নেই। সিমন রিল্যাক্স মোডে বলটা কাকে দিবেন এবারে রুমেল, বাঁ পায়ে জোরালো হিট করেছিলেন, শেষমেশ এলোমেলো শুট, বল চলে গেল সীমানার বাইরে ওই জায়গায়। 7 স্টার লালারগাঁও তাদের নিজেদের অনুকূলে তুফায়েল দলীয় গোল ফড়ি তাকে দিলেন, শেষমেশ মধ্যমাঠে আবদালকে খুঁজে নিলেন। এই মুহূর্তে মাঠে ইন হয়েছেন জুবাইরকে আমরা লক্ষ্য করছি। মাইনুর জায়গায় জুবাইর এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন। বল লাইনে শামসুল উঁচু করে পাওয়ারফুলি তোলে মুজাক্কির, অসাধারণ অসাধারণ মুজাক্কির, ভালো একটি বল তালুবন্দি করেছেন এবারে রুমেল, রুমেল কি জুবাইর উদ্দেশ্য আবদাল, আবদাল শট মেরেছেন, শেষমেশ বলটা ক্লিয়ার করেছেন। এবারে কর্নার পজিশন থেকে খেলাটা শুরু হতে যাচ্ছে। বলে লাইনে আছেন সিমন, কাকে দিবেন, সতীর্থকে খুঁজে নেওয়ার চেষ্টা, গ্রাউন্ড শট, ওই জায়গায় রুমেল আছেন, রাখতে পারলেন না নিজের নিয়ন্ত্রণে। তুফাইল বুঝে শুনে বলটা বিশিষ্ট গ্লাভসের মাধ্যমে তালুবন্দি করলেন, শেষমেশ সামনে বাড়ানো বল, তবে কোনোভাবেই যিনি ওই জায়গায় রুমেলকে প্রতিহত করতে পারলেন না। তোরিং পজিশন থেকে আবার খেলা শুরু। শামসুল টু জাকির, কাকে দিবেন, একটি গোল পরিশোধ করতে হবে, কামব্যাক করতে হলে সে লড়াইটা করে যাচ্ছে এখন অবধি শামসুল। এবারে জুবায়ের ব্লক করার চেষ্টা, কোনোভাবে শামসুলকে পরাস্ত করতে পারলেন না, বল চলে গেল দাগলাইন অতিক্রম করে সীমানার বাইরে। গোলপোস্ট থেকে আবার খেলাটা শুরু হতে যাচ্ছে। 7 স্টার লালারগাঁও একটি গোল পরিশোধ করতে হবে, কামব্যাক করতে হলে। এবারে টুকা দিয়ে ইমন মির্জা ডিবলিং করে যাচ্ছেন, সিলেটের অত্যন্ত জনপ্রিয় একজন গুণী ফুটবলার, কাকে দিবেন, টুকা দিয়ে জায়গায় শামসুল একজন কভার লেফট করে লম্বা একটি টুকা মারিয়ে সামনে বাড়ানো বল, শেষমেশ অন্তর, অন্তর ওই জায়গায় শামসুল প্রতিহত করলেন, বল চলে গেল সীমানার বাইরে। আবার গোলপোস্ট থেকে খেলাটা শুরু হতে যাচ্ছে। আদিল অ্যান্ড আয়মান ইন্দুর বৈরাগী বাজার তাদের নিজেদের অনুকূলে দলীয় গোল ফড়ি মোজাকির, টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন সিমন, এবারে মাইনু জার্সি নাম্বার 7 পরিচিত ফুটবলার, কাকে দিবেন, মাইনু এখন অব্দি নিজের নিয়ন্ত্রণে, শেষমেশ সিমন কেবল লাইনে যোগান দিলেন। সিমন টু মাইনু 1:1 ছোট্ট পাশে দারুণ কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। লেফট ফরওয়ার্ড পজিশনে রোমেল আছেন, জার্সি নাম্বার 11 পরিচিত ফুটবলার অন্তর একজন কভার লেফট করে সামনে বাড়িয়েছেন, এবারে রোমেল রাখতে পারলেন না, জাকির শেষমেশ বুঝে শুনে রিল্যাক্স মোডে বলটা নিজের নিয়ন্ত্রণে কেড়ে নিলেন। জার্সি নাম্বার 10 পরিচিত ফুটবলার জাকির, কাকে দিবেন, উঁচু করে সামনে বাড়িয়েছেন, ওই জায়গায় ইমন মির্জা, এবারে আবদাল যাত্রা ছিল অধিকারী ফুটবলার মধ্যমাঠে ঠিক সামন থেকে ব্যাক পজিশনে জাকিরকে খুঁজে নিলেন, জাকির টু সিমন, এবারে অন্তর বুঝে শুনে বলটা ক্লিয়ার করেছেন। তবে তার আগেই পরিচালক আব্দুল বাসিত ইয়েলো কার্ড প্রদর্শন করলেন, ইয়েলো কার্ড প্রদর্শন করলেন, ইয়েলো কার্ড এই মুহূর্তে সিমনকে প্রদর্শন করলেন। চলমান খেলায় পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে, পরিচালক যে ডিসিশন দিবেন সেটা আপনারা মানতে হবে। পরিচালকের সাথে তর্ক বিরাবেন না, খেলাটা শুরু করে দেন। দূর দূরান্ত থেকে দর্শকরা এসেছে খেলাটা দেখার জন্য, আপনারা সময় বিলম্ব করবেন না, প্লিজ খেলাটা শুরু করে নেন। সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, চলমান খেলা পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য করা হবে। এই মুহূর্তে ভালো একটি অ্যাডভান্টেজ 7 স্টার লালারগাঁওর অনুকূলে, একটি প্লেয়ার কম দিয়ে খেলতে হবে তাদের প্রতিপক্ষ দল, সেই সুযোগটা দেখা যাক তারা ভালোভাবে কাজে লাগাতে পারে কিনা। একেবারে মধ্যমাঠ থেকে লম্বা একটি গ্রাউন্ড শট করেছিলেন শামসুল, তবে এলোমেলো শুট, বল চলে গেল সীমানার বাইরে। মোজাকির দলীয় গোল পরি সামনে বাড়িয়েছেন, বলা লাইনের রুমেল, কাকে দিবেন, এখন অব্দি নিজের নিয়ন্ত্রণে মধ্যমাঠ থেকে সতীর্থ ফুটবলারকে খুঁজে নেওয়ার চেষ্টা, রুমেল, রুমেল এবারে আবদাল, আবদাল একজন কভার লেফট করেছেন, ইমন মির্জা শট করেছিলেন, তবে অন্তর
বি কেয়ারফুল, যথেষ্ট সতর্ক বুঝে শুনে বলটা ক্লিয়ার করেছেন। এবারে বলা লাইনে শামসুল, শামসুল টু জাকির, কাকে দিবেন? জাকির একজন কভার লেফট করে আক্রমণে যাওয়ার চেষ্টা, একজন দুজন তিনজন, কাকে দিবেন? জাকির এখন অব্দি নিজের নিয়ন্ত্রণে, আব্দাল, আব্দাল এখন অব্দি নিজের নিয়ন্ত্রণে, ব্যাক পজিশনে শামসুল, ব্যাক টু ব্যাক আবার আব্দাল, টুকা দিয়ে শামসুল, সামনে বাড়ানো বল, ওই জায়গায় অন্তর হ্যাক করেছেন, উদ্দেশ্য মাইনু, মাইনু থেকে আবার অন্তর, আব্দাল, এবারে অন্তরের ডাউন শট, এলোমেলো শুট, বল চলে গেল সীমানার বাইরে, গোল পোস্ট থেকে আবার খেলাটা শুরু হতে যাচ্ছে। 7 স্টার লালারগাঁও তাদের নিজেদের অনুকূলে তুফাইল, টোকা দেওয়া জায়গায় ইমন মির্জা, ছোট্ট ছোট্ট পাশে দারুণ কিছু করার চেষ্টা, একটি গোল পরিশোধ করতে হবে, কামব্যাক করতে হলে। শামসুল ওই জায়গায় রুমেলকে লক্ষ্য করছি, মধ্য মাঠে মাইনু আছেন, টোকা দিয়ে সুমন, বিশ্বনাথের এই ফুটবলার উঁচু করে সামনে বাড়ানো বল, এবারে রুমেল শট করেছিলেন, শেষমেশ বলটা হাওয়ায় ভাসিয়ে দিলেন, ভালো একটি সুযোগ দেখে শুনে বলটা মাইনাস করতে পারলে বিপদ, সেই জায়গা থেকে বলটা মাঠের বাইরে পাঠিয়ে দিলেন। এবারে মাইনু, শেষমেশ শামসুল সামনে এসে প্রতিটা জাতিরকে টুকা দিয়ে সামনে বাড়িয়েছেন, তবে বল চলে গেল সীমানার বাইরে। আবারও থ্রোয়িং পজিশন থেকে খেলাটা শুরু হতে যাচ্ছে। আদিল অ্যান্ড আয়মান ভৈরাগী বাজার তাদের নিজেদের অনুকূলে ওই জায়গা অন্তরকে লক্ষ্য করছি, টুকা দিয়ে সামনে বাড়িয়েছেন সিমন, বল লাইনে বাপ পায়ে উঁচু করে সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য রুমেল, লেফট ফরওয়ার্ড পজিশন থেকে এবারে রুমেল, কাকে দিবেন? শট করেছিলেন, ব্যাক টু ব্যাক আবারও বল হাওয়ায় বাঁচিয়ে দিলেন, 500 টাকার বাইরে পাঠিয়ে দিলেন, বারবার যেন ভালো সুযোগ তৈরি করছেন, তবে আনফর্চুনেটলি বলটা বারবার মাঠের বাইরে পাঠিয়ে দিয়ে যাচ্ছেন। এবারে বল লাইনে ইমন মির্জা, কাকে দিবেন? টুকা দিয়ে শামসুল, মধ্যমাঠ থেকে ঠিক সামনে, এবারে ইমন মির্জা বুঝে শুনে সিমন বলটা ক্লিয়ার করেছেন। ফলোয়িং পজিশন থেকে আবারও খেলাটা শুরু হতে যাচ্ছে, ওই জায়গায় জার্সি নাম্বার 6 ইমন মির্জা টুকা দিয়ে শামসুলকে যোগান দিয়েছেন। এবারে আবদাল জার্সি নাম্বার 7 মধ্যমাঠে যিনি পরিশ্রম করে যাচ্ছেন, ওই জায়গায় সিমন ডিফেন্স পজিশনে আজকে বুঝে শুনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এবারে অন্তর পুরোপুরি ফাঁকা জায়গা, জন্য কাঙ্ক্ষিত সুযোগ তৈরি করেছিলেন, অসাধারণ সেভ তুফাইল, অসাধারণ সেভ, এই যাত্রায় নিজের দলকে বিপদ থেকে বাঁচিয়েছেন, তবে অন্তরের পাওয়ারফুল হিট, যথেষ্ট পাওয়ার ছিল, গ্রাউন্ড শট। এবারে মাইনু বলা লাইনে শট করেছিলেন, এলোমেলো শুট, বল চলে গেল সীমানার বাইরে, আবারও 7 স্টার লালারগাঁও তাদের নিজেদের অনুকূলে, ইমন মির্জা আছেন বলা লাইনে, কাকে দিবেন? উঁচু করে ওই জায়গায়, উদ্দেশ্য ছিল জাকির, তার আগেই সিমন হ্যাক করে বলটা ক্লিয়ার করেছেন। আবার জাকির, পরিচালকের বাঁশি, পরিচালকের বাঁশি, বলে লাইনে আবার অন্তর, হ্যান্ডবল খরা নজরে রেখেছেন ওই জায়গায় আব্দুল বাসিত, বলে লাইনে ওই জায়গায় শামসুল সামনে বাড়িয়েছেন, আবদাল এলোমেলো শুট, বল চলে গেল সীমানার বাইরে। থ্রোয়িং পজিশন থেকে আবার খেলাটা শুরু হতে যাচ্ছে। প্রথমার্ধের খেলা, প্রথমার্ধের খেলা 1-0 গোলে ব্যবধানে এগিয়ে আছে আদিল অ্যান্ড আয়মান ইন্ডুর বৈরাগী বাজার বিশ্বনাথের দল। দ্বিতীয়ার্ধের পুরোপুরি টাইম বাকি আছে। এবার ইমন মির্জা, দেখা যাক দ্বিতীয় গোলের জন্য ভালো একটি সুযোগ জাকির, তার আগেই পরিচালকের বাঁশি। দেখা যাক শেষমেশ পরিচালক কি ডিসিশন দেন। বল লাইনে শামসুল, এবারে আফতাল, একটি গোল পরিশোধ করতে হবে, কামব্যাক করতে হলে একটি মরণ কামড় দিতে হবে। ওই জায়গা থেকে আবদাল সামনে বাড়িয়েছেন, মধ্যমাঠে মাইনু, মাইনু কাকে দিবেন? রুমেল, রুমেল পাওয়ারফুল শট, শেষমেশ বল চলে গেল তুফাইলের হাতে লেগে সীমানার বাইরে, ফলে কর্নার। কর্নার পজিশন থেকে আবার খেলাটা শুরু হতে যাচ্ছে। রুমেল ব্যাক পজিশনের জায়গায় সিমন আছেন, ডিফেন্স পজিশনে খেলা থাকায় গুণী ফুটবলার, এবারে মাটি কামড়ানো শট, বারে বসে বসে বল চলে গেল সীমানার বাইরে। আবারও 7 স্টার লালারগাঁও তাদের নিজেদের অনুকূলে তুফাইল, টুকা দিয়ে ওই জায়গায় শামসুলকে যোগান দিয়েছেন, কিছু একটা করতে চান, সামনে বাড়িয়েছেন, উদ্দেশ্য জাতীয় লং শট, পাওয়ারফুল শট, বল চলে গেল সীমানার বাইরে। আবারও গোল পোস্ট থেকে খেলাটা শুরু হতে যাচ্ছে। মোজাকির
এবারে টুকা দিয়ে সুমনকে যোগান দিয়েছেন, উঁচু করে মধ্যমাঠে উদ্দেশ্য মাইনু, তবে শামসুল টু আবদাল, এবার ইমন মির্জা লেফট ব্যবহার করে আক্রমণে যাওয়ার চেষ্টা। বলের গতি বেশি থাকার কারণে ইমন মির্জা নিজের দখলে রাখতে পারলেন না। এবারে পরিচালক আমাদের জানিয়ে দিলেন প্রথমার্ধের শেষ 1 মিনিট আছে, এই মুহূর্তে 1 মিনিট টাইম আছে প্রথমার্ধে। উঁচু করে সামনে বাড়ানো বল, উদ্দেশ্য মাইনু, রাখতে পারলেন না, বল চলে গেল সীমানার বাইরে। আবারও গোল পোস্ট থেকে খেলাটা শুরু হতে যাচ্ছে। বলের লাইনে শামসুল আছেন, কাকে দিবেন সুতু থেকে খুঁজে নেওয়ার চেষ্টা, টুকা দিয়ে আলতু করে ওই জায়গায় ইমন মির্জা, এবারে মাইনু অন্তর শট করেছিলেন, কোথায় মারলেন, কার কাছে মারলেন, শেষমেশ যেন বলটা হাওয়ায় ভাসিয়ে দিলেন, 500 টাকার বাইরে পাঠিয়ে দিলেন। 100% একটি সুবর্ণ সুযোগ ওই জায়গায় মাইনু বলটা টুকা দিয়ে অন্তরকে যোগান দিয়েছিলেন, তবে এলোমেলো শুটের মাধ্যমে বল চলে গেল সীমানার বাইরে। বলের লাইনে জাকির, কাকে দিবেন, 10 নম্বর জার্সি পরিত এই ফুটবলার, শেষমেশ শামসুল টু জাকির, এখন অব্দি জাকির নিজের দখলে, কাকে দিবেন, লেফট হ্যান্ড এই ফুটবলার, টোকা দেওয়া জায়গায় আবদাল, আবারও জাকির, কাকে দিবেন, ওই জায়গায় ব্লক সৃষ্টি করার চেষ্টা মাইনু, জাকির একজন কভারল্যাপ করেছেন, এখন অব্দি নিজের নিয়ন্ত্রণে শট করেছেন, শেষমেশ মাইনু ওই জায়গায় বলটা ক্লিয়ার করেছেন। পজিশন থেকে বলতে না বলতে প্রথমার্ধের মধ্যবিরতি দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না। খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বলছে আপনারা নিজ নিজ টেবিলে চলে আসবেন, সেই জায়গা থেকে আপনারা পানি পান করবেন, দয়া করে কেউ মাঠে প্রবেশ করবেন না। প্রথমার্ধের মধ্যবিরতি 1-0 গোলে ব্যবধানে এগিয়ে আছে আদিল অ্যান্ড আয়মান এন্ডুর ভৈরাগী বাজার বিশ্বনাথের দল। এটা কান্দা টক্কর করে দর্শক আমাদের সাথে অনেকেই যুক্ত রয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। যে যেখান থেকে যুক্ত রয়েছেন সবার কাছে অনুরোধ করছি লাইভটি সর্বোচ্চ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকালকে কিন্তু একটি আকর্ষণীয় সেমিফাইনালের ম্যাচ রয়েছে, সেই ম্যাচ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের সাথে নিলয় আহমেদ যুক্ত আছেন, ধন্যবাদ জানাচ্ছি। সিলেট ভিশন 24-এর পক্ষ থেকে রাসেল আহমেদ আল হেলালকে সাপোর্ট করছেন এমন কমেন্ট করেছেন, ধন্যবাদ জানাচ্ছি। সিলেট ভিশন 24-এর পক্ষ থেকে জেমস বিআরপি আমাদের সাথে যুক্ত রয়েছেন। ফাহিম আহমেদ যুক্ত আছেন, SK শামীম আমাদের সাথে যুক্ত আছেন, আসসালামু আলাইকুম সালাম জানিয়েছেন। আমরা সিলেট ভিশন 24-এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওয়ালাইকুম আসসালাম। MD ইসলাম উদ্দিন বৈরাগী একটা ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর মতামত কমেন্টে জানিয়ে দেওয়ার জন্য। আহমেদ হুসাইন আমাদের সাথে যুক্ত রয়েছেন, রাসেল আহমেদ যুক্ত আছেন, ধন্যবাদ জানাচ্ছি। সিলেট ভিশন 24-এর পক্ষ থেকে লাইভটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।
খেলা গাইছে এটা এই ও চাচা লড়াইও না বুঝছেন লড়াইলে সমস্যা পরিচালকের বাক্সির মাধ্যমে দ্বিতীয় আর্ধের খেলা শুরু হতে যাচ্ছে। বলে লাইনে মাইনু টুকা দেওয়া জায়গায় সুমনকে যোগান দিয়েছেন, কাকে দিবেন, এবারে শট করেছিলেন, এলোমেলো শুট, বল চলে গেল সীমানার বাইরে। আমরা ধন্যবাদ জানাই পঞ্চম আসরে প্রথম পুরস্কার দিয়ে সহযোগিতা করেছেন মুহিব এ আর লিমন ভাই, ফ্রান্স প্রবাসী মৌলভীগাঁওয়ের সন্তান। ওনাকে আমরা অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই প্রথম পুরস্কার দিয়ে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ জানাই দ্বিতীয় পুরস্কার একটি বাইসাইকেল দিয়ে সহযোগিতা করেছেন লাল মিয়া ভাই, দুবাই প্রবাসী মৌলভীগাঁওয়ের সন্তান। ওনাকে আমরা অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই প্রতিটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে সহযোগিতা করেছেন গিয়াসউদ্দিন তালুকদার ভাই। ধন্যবাদ জানাই প্রত্যেকটি ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ দিয়ে সহযোগিতা করেছেন গিয়াসউদ্দিন তালুকদার ভাই, সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী 1 নং ওয়ার্ড। ওনাকে আমরা অসংখ্য অগণিত ধন্যবাদ জানাই। পাশাপাশি ধন্যবাদ জানাই উদ্বোধনী ম্যাচে একটি কাশি দিয়ে সহযোগিতা করেছেন সুয়েল মিয়া ভাই, দুবাই প্রবাসী মৌলভীগাঁওয়ের সন্তান। এবারে অন্তর শট করেছিলেন, তবে তুফাইল বলের উপর লাফ দিয়ে পড়েছেন, বারে লেগে বলটা রিটার্ন চলে আসলো। বলের লাইনে জাকির এখন অব্দি নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা, বল চলে গেল সীমানার বাইরে। সুপ্রিয় দর্শক জানিয়ে দেই আগামীকাল এই মাঠে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, সেই খেলা দেখার আগাম আমন্ত্রণ, যেখানে দুই পরাশক্তি লড়াই করবে। নিঃসন্দেহে বলা যায় উভয় দলে এই সিলেটের জনপ্রিয় ফুটবলারদেরকে আমরা দেখতে পারবো, সেই খেলা দেখার আগাম আমন্ত্রণ রইল। ফিরে গেলাম এবারে খেলার মাঠে, কর্নার পজিশন থেকে আবার খেলাটা শুরু হতে যাচ্ছে। 7 স্টার লালাগাঁও তাদের নিজেদের অনুকূলে অ জায়গায় বলা লাইনিং জাকির, বলা লাইনে জাকির, কাকে দিবেন, একজন কভারলেপ করার চেষ্টা, তবে সিমন ওই জায়গায় বুঝে শুনে একটি ব্লক তৈরি করলেন, যার কারণে বল চলে গেল সীমানার বাইরে। বলা লাইনে শামসুল আফসাল সামনে বাড়িয়েছেন, ইমন মির্জা আছেন, ভালো একটি সুযোগ তৈরি করে নেওয়ার চেষ্টা, ইমন মির্জা শট করেছিলেন, সিমন ওই জায়গায় বুঝে শুনে বডি দিয়ে বলটা প্রতিহত করলেন। কর্নার পজিশন থেকে এবারে খেলাটা শুরু হতে যাচ্ছে। ওই জায়গায় শামসুল বলে লাইনে ডিফেন্স পজিশনের অত্যন্ত পরি মধ্য মাঠে, ওই জায়গায় অন্তর জাকির শেষমেশ মাটিতে পরে বলটা বুঝে শুনে ক্লিয়ার করলেন। ট্রয়িং পজিশন থেকে আবার খেলা শুরু হতে যাচ্ছে। আদিল অ্যান্ড আয়মান এন্ডুর মৌলবীর বিশ্বনাথের দল তাদের নিজেদের অনুকূলে। সিমন বলে লাইনে উঁচু করে সামনে বাড়িয়েছেন, বলে লাইনে মাইনু, একজন কভার লেফট করার চেষ্টা করবে, ইমন মির্জা ওই জায়গায় একটু ব্লক তৈরি করলেন, যার কারণে খানিকটা জায়গা তৈরি করতে পারেননি ওই জায়গায় মাইনু। ঢাকা দক্ষিণ ক্রীড়া চক্রর এই ফুটবলার। সুপ্রিয় দর্শক, আগামীকাল যে দুটি শক্তিশালী দল একে অপরের সাথে মোকাবেলা করবেন, রাইয়ান একাদশ সিলেট বনাম লাইট একাদশ কৈতকের মধ্যকার খেলা, দুটি দলে রয়েছেন সিলেটের জনপ্রিয় ফুটবলাররা, সেই খেলা দেখার আগাম আমন্ত্রণ। ইতিমধ্যে 7 স্টার লালাগাঁওর পক্ষে যে কোনো কেউ গোল করতে পারলে এই মুহূর্তে আমি বলেছিলাম মুজাকির অত্যন্ত পারদর্শী একজন গোলরক্ষক। বিগত দুদিন আগে মুন্সিবাজার ডাবল মোটরসাইকেল ফুটবল টুর্নামেন্টে মুজাকিরের 3টি সেভে তার দল চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেছিল, এবং বিগত কাল উসমানীনগরের মাঠে সে জায়গায় মুজাকির তার দলকে জয়যুক্ত করেছিলেন। সেই মুজাকিরের খেলা দেখে ইতিমধ্যে সৌদি আরব প্রবাসী
সাইফুর রহমান ভাই সম্ভবত 500 টাকা মুজাকিরকে স্পন্সর করেছেন, ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই লালাগাঁওর পক্ষে যে কোনো কেউ গোল করতে পারলেই হুসেন আহমদ ভাইয়ের দেওয়া 1000 টাকার মালিক হয়ে যাবে। এবারে ডাকি আব্বাস করেছেন মাইনু, অসাধারণভাবে বলটা প্রতিহত করেছেন আদিল এন্ড আয়মান। আদিল এন্ড আয়মানের সেভেন স্টার লালাগাঁও যে কোনো কেউ গোল করতে পারলে আলী হোসেন ভাইয়ের দোয়া 1000 টাকার মালিক হয়ে যাবেন। যে কোনো কেউ গোল করতে পারলেই আলী হোসেন ভাইয়ের দোয়া 1000 টাকার মালিক হয়ে যাবেন। এবং সৌদি আরব প্রবাসী সৌদি আরব প্রবাসী সাইবুর রহমান ভাই অলরেডি মুজাকিরকে 500 টাকা স্পন্সর করেছেন এবং আরো 500 টাকা পুরো দলের জন্য। যে কোনো দুটি দলের যে কোনো প্লেয়ার গোল করতে, দুটি দলের পক্ষে দুটি স্পন্সর আদিল এন্ড আয়মানের যে কোনো একজন গোল করতে পারলে সাইবুর রহমান ভাইয়ের দেওয়া 500 টাকার মালিক হয়ে যাবেন। পাশাপাশি সেভেন স্টার লালাগাঁও যে কোনো কেউ গোল করতে পারলেই আলী হোসেন ভাইয়ের দেওয়া আরো 500 টাকার মালিক হয়ে যাবেন। ধন্যবাদ জানাই। এবারে ফিরে গেলাম খেলার মাঠে, বলার লাইনে শামসুল কাকে দিবেন, এখন অব্দি সতীর্থকে খুঁজে নেওয়ার চেষ্টা। শেষমেশ মধ্য মাঠে জাকিরকে খুঁজে নিলেন, জার্সি নাম্বার 10 পরিচয় ফুটবলার তুফা দিয়ে। শামসুল মধ্য মাঠে আবদাল কাকে দিলেন, শেষমেশ ওই জায়গায় রুমেল ব্লক করে করলেন। শটিং পজিশন থেকে আবারও খেলাটা শুরু হতে যাচ্ছে। রুমেল আছেন বলার লাইনে, তুফা দিয়ে সিমনকে যোগান দিয়েছেন। সিমন টু ওই জায়গায় ইমন মির্জা, এবারে সিমন উঁচু করে সামনে বাড়ানো বল, শেষমেশ অন্তর রাখতে পারলেন না শামসুল। মধ্যমাঠে মাইনু, এবারে রুমেল টু মাইনু, জাকির একাই ঢুকে পড়েছেন প্রতিপক্ষ দলের বিপদ সীমানা। শেষমেশ মাইনু বলটা বুঝে শুনে ক্লিয়ার করেছেন ওই জায়গায় পরিচালকের বাঁশি। থ্রোয়িং পজিশন থেকে খেলাটা শুরু হয়ে গেল। বলা লাইনে আবদাল, টুকা দিয়ে শামসুল এখন অব্দি নিজের নিয়ন্ত্রণে। শেষমেশ আবদালকে খুঁজে নিলেন, এখন অব্দি আবদাল নিজের নিয়ন্ত্রণে সামনে বাড়িয়েছেন। বলা লাইনে শামসুল আছেন, শামসুল এবারে ইমন মির্জা কাকে দিবেন, একজন কভার করে সামনে বাড়ানো বল, ওই জায়গায় শামসুলকে যোগান দিলেন। 1-1 খেলে একটি গোল পরিশোধের জন্য ভালো সুযোগ তৈরি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কোন অব্দি। বলে লাইনে সিমন উঁচু করে লম্বা শট, ওই জায়গায় কোনো সতীর্থ ফুটবলার নেই, এলোমেলো শুটের মাধ্যমে বল চলে গেল সীমানার বাইরে। গোল পোস্ট থেকে আবার খেলাটা শুরু হতে যাচ্ছে। ওই জায়গায় বিশ্বনাথের ফুটবলার শামসুলকে আমরা লক্ষ্য করছি, ডিফেন্স পজিশনে আছে। আদিত্য দিয়ে যাচ্ছেন, এবারে আবদাল ডাকরা চুলের অধিকারী আই ফুটবলার একজন কভার করছেন মধ্যমাঠে ঠিক সামনে। এবারে বুলেট যাচ্ছে শামসুল, তবে মাইনু বুঝে শুনে বলটা ক্লিয়ার করেছেন মধ্যমাঠে। রুমেল টু জাকির, শেষমেশ বল চলে গেল সীমানার বাইরে। পরিচালক আব্দুল বাসিতের বাঁশি। থ্রোয়িং পজিশন থেকে খেলাটা শুরু হতে যাচ্ছে। বলের লাইনে রুমেল আছেন, টুকা দিয়ে সিমনকে যোগান দিয়েছেন। সিমন টু রুমেল, এখন অব্দি নিজের নিয়ন্ত্রণে লম্বা করে সামনে বাড়ানো বল, শেষমেশ সিমন বুঝে শুনে বলটা ক্লিয়ার করেছেন। থ্রোয়িং পজিশন থেকে আবার খেলাটা শুরু হতে যাচ্ছে। ওই জায়গায় শামসুল একটি গোল প্রস্তুত করতে হবে, কামব্যাক করতে হলে। শামসুল উঁচু করে বাড়িয়েছে, উদ্দেশ্য আবদাল, লগ্ন প্রস্তুত শুটিং এর মাধ্যমে বল চলে গেল দাগলাইন অতিক্রম করে সীমানার বাইরে। আবারও মুজাকির বলা লাইনে কাকে দিবেন, শেষমেশ সিমন কাকে দিবেন, সতীর্থকে খুঁজে নেওয়ার চেষ্টা। উঁচু করে সামনে বাড়ানো বলে মাইনু, অসাধারণ শট এবং 500 টাকার মালিক হয়ে গেলেন সৌদি আরব প্রবাসী সাইবুর রহমান ভাইয়ের দেওয়া 500 টাকার মালিক হয়ে গেলেন মাইনু। অসাধারণ গোল, দলীয় গোল লক্ষ্যকে বুকা বানিয়ে ম্যাচে দ্বিতীয় গোলটা আদায় করে নিয়ে নিলেন ঢাকা দক্ষিণ ক্রীড়াচক্র গোলাপগঞ্জের এই ফুটবলার মাইনু। অসাধারণ কৃত্রিম এই ফুটবলার। এবারে 2-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল আদিল এন্ড আয়মান ইন্দুর ভৈরাজি বাজার বিশ্বনাথের দল। 2-0 গোলের ব্যবধানে এগিয়ে আছে। তবে পায়ের খেলা ফুটবল কখন কি হয় কেউ বলতে পারবে না। শেষ মুহূর্তেও কামব্যাক করার যথেষ্ট সক্ষমতা আছে। ইমন মির্জা
না বলতেই 1000 টাকার মালিক হয়ে গেলেন ইমন মির্জা। অসাধারণ গোল এটি আদায় করেছেন ইমন মির্জা। একটি গোল প্রস্তুত করতে পারলে তারা কামব্যাক করবে। অসাধারণ গোল ইমন মির্জা, পাশাপাশি নামের পাশে 1000 টাকাটা তুলে নিলেন। এবারে ছুটে গেল মৌলভীরগাঁও গ্রাউন্ডে, বল লাইনে শামসুল আছেন, বল চলে গেল সীমানার বাইরে। গোল পুশ থেকে আবার খেলাটা শুরু হতে যাচ্ছে। বল লাইনে মুজাক্কির আছেন, মুজাক্কির থেকে সিমন। ফায়ার খেলা ফুটবল, আমি বলেছিলাম কখন কি হয় কেউ বলতে পারে না। অ্যাডিশনাল টাইমে 1 সেকেন্ডেও কিন্তু কামব্যাক করার যথেষ্ট সক্ষমতা আছে দুটি দলের। কিন্তু সিলেটের জনপ্রিয় ফুটবলারদেরকে আমরা লক্ষ্য করছি। এবারে শামসুল কাকে দিবেন, মধ্যমাঠে আফদালকে খুঁজে নিলেন। আফদাল টু শামসুল, বা পায়ে ব্যাটে। এবারে জাকির একজন কভার করেছেন, মাটিতে পড়েও বলটা নিজের নিয়ন্ত্রণে কেড়ে নেওয়ার চেষ্টা। ইমন মির্জা এবারে রুবেল অন্তর, এবারে আক্রমণে দেওয়ার চেষ্টা। অন্তর কাকে দিবেন, অসাধারণ গোল অন্তর, অসাধারণ গোল। এটাই ফুটবল, এটাই নাটকীয় ম্যাচ, এটাই রোমাঞ্চকর মোমেন্ট। এই খেলা দেখার জন্যই আজকে হাজার হাজার দর্শকের সমাগম এই গ্রাউন্ডে। আমি বলেছিলাম কখন কি হয় কেউই বলতে পারে না। 2 মিনিটের মাথায় পরপর 3-3টি গোলের দেখা আমরা পেয়ে গেলাম। রোমাঞ্চকর মোমেন্ট, 2 মিনিটের মাথায় 3টি গোল হয়ে গেল। এবারে 3-1 গোলের ব্যবধানে এগিয়ে আছে আদিল এন্ড আয়মান, ইন্দুর বৈরাগী বাজার বিশ্বনাথের দল। বলের লাইনে আছেন আফদাল, রুমেল, তুফাইল বুঝে শুনে বলটা তালুবন্দি করলেন উদয়মান এই ফুটবলার অনুজ। আজকে মুজাক্কিরের এগেনস্টে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এবারে বলের লাইনে শামসুল নিজের দখলে রাখতে পারলেন না, বলটা নিজের সামনে টুকে লেগে বাড়তি সুইং করে বল চলে গেল সীমানার বাইরে। ওই জায়গায় অন্তরকে যোগান দিয়েছেন, অন্তর টু ইমন মির্জা। অন্তর সামনে বাড়ানো বল, এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন নজরুল ইসলাম নবুল আমাকাজির এই ফুটবলার। দীর্ঘকাল ধরে ফুটবল অঙ্গনে সার্ভিস দিয়ে যাচ্ছেন। বলের লাইনে শামসুল এখন অব্দি নিজের দখলে কাকে দিবেন, চতুর্থকে খুঁজে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেষমেশ ইমন মির্জাকে মধ্য মাঠে খুঁজে নিলেন। ইমন মির্জা টুকা দিয়ে আবার শামসুল, মধ্য মাঠে আফদাল, আম্পায়ার হ্যাড করেছেন। এবারে নবু তবে অন্তর এখন অব্দি নিজের দখলে মধ্য মাঠে। দুজন পিছন থেকে অবৈধ ট্যাকল, যার কারণে আব্দুল বাসিতের ফাউলের বাসি মোট আমরা লক্ষ্য করেছি। 3-1 গোলের ব্যবধানে এগিয়ে আছে। আগামীকাল এই মাঠে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ যেখানে মোকাবেলা করবে লায়ক এফসি কৈতকের দল এবং এবারে রুমেল আমরা দর্শকদেরকে ধন্যবাদ জানাই। এই ফাইনাল পর্যন্ত খেলা নিয়ে আসা মুরব্বী দর্শকের সার্বিক সহযোগিতা আছে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের 10 গ্রামের কৃতি সন্তান গোবিন্দগঞ্জ বাজারের ব্যবসায়ী রহমান ভাই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট মেডিকেলের ব্যবসায়ী আমার সহযোদ্ধা বাবুল ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সিলেট জেলা যুব দলের কোষাধ্যক্ষ আহমদ লিটন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নীলাকাশ ক্রীড়া চক্রর সভাপতি আমাদের অভিভাবক আব্দুল লতিফ ভাই, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন বৈরাগী বাজার যুব দলের সদস্য আজিজ ভাই, যুব দলের সদস্য জুয়েল, সদর উপজেলার নেতা কামাল ভাই, আমাদের গ্রামের প্রবীণ মুরব্বী আমার কদর আলী চাচা উপস্থিত রয়েছেন, ওয়াহিদ চাচা, বিশিষ্ট মুরব্বী সিরিজমা চাচা উপস্থিত রয়েছেন, কুষ্টা চাচা,
ও আমার গ্রামের মুরব্বী শাহিদ আলী চাচা উপস্থিত রয়েছেন, কালাম চাচা উপস্থিত রয়েছেন, শ্রমিক দলের সভাপতি সৈয়দ চাচা উপস্থিত রয়েছেন, আমাদের সদর উপজেলা বিএনপির নেতা আমার হামজা চাচা সহ সূর্যসেনা ক্লাবের সদস্যবিন্দুকে ধন্যবাদ জানাই। তারা এই পর্যন্ত দক্ষতার সাথে খেলা পরিচালনা করে আসছেন। তারই পাশাপাশি আমাদের ইউনিয়নের অহংকার আজকের পরিচালক, সিলেট জেলার বিভিন্ন জায়গার যিনি সিনিয়র পরিচালক হিসাবে পরিচিত আব্দুল বাসিদ ভাই সহ আমরা এই ক্লাব অনেক সহযোগিতা করছেন। আমার মেম্বার পদপ্রার্থী আমার গিয়াসুদ্দিন ভাই উপস্থিত আছেন, আকিলপুর গ্রামের আমার আমির ভাই, অনেকেরও আমরা সঠিক মূল্যায়ন করতে পারছি না, দুঃখিত। আগামীতে আপনারা আমরা যতটুকু সম্ভব মূল্যায়ন করার চেষ্টা করব। আগামী দিনও খেলা আছে, আপনারা সবে 10 গ্রামের সার্ভিস সহযোগিতা করবা। ইউনিয়নের বিভিন্ন মেহমান মুসাফির আইসেন, আপনারা ধন্যবাদ জানাই আমরা সার্ভিস সহযোগিতা করা। আল্লাহ হাফিজ। ধন্যবাদ জেলা যুব দলের সদস্য জৈনুদ্দিন। ঐতিহ্যবাহী ফুটবল দল সূর্যসেনা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত প্রথম সেমিফাইনাল ম্যাচ। আজকের ম্যাচ ইতিমধ্যে আপনারা জানেন, খেলার ফলাফল 4-1 সম্ভবত আরমানি ইন্দুর 4 এবং 7 স্টার লালারগাঁও 1। প্রথম সেমিফাইনাল ম্যাচ, বিগ ম্যাচ। এবং এই মাঠে আগামীকাল আরো একটি বিগ ম্যাচ অনুষ্ঠিত হবে। যে দুটি দল অংশগ্রহণ করবে তারা হচ্ছে রায়ান স্পোর্টিং ক্লাব, তাদের প্রতিপক্ষ হচ্ছে লায়েক স্পোর্টিং ক্লাব কৈতব। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি উভয় দলই বৃহত্তর সিলেট বিভাগে বিভিন্ন জায়গা থেকে তারা ইতিমধ্যেই খেলোয়াড় নির্বাচন করেছেন। যদিও তারা খেলোয়াড়দের তালিকা গোপন রেখেছে, কিন্তু আমরা জানতে পেরেছি সেরা তালিকায় নিয়ে তাদের একাদশ সাজিয়েছে। তাই সবাইকে আগামীকাল খেলা দেখার আমন্ত্রণ। আগামীকাল এই মাঠে বিকাল 4টার সময় বিগ ম্যাচ অনুষ্ঠিত হবে। সবাইকে আগামীকালকে খেলা দেখার জন্য আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন, ঐতিহ্যবাহী ফুটবল দল সূর্যসেনা স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত নাইট ফুটবল টুর্নামেন্ট 2026 পঞ্চমবারের মতন এই আয়োজন। তাই প্রত্যেক দর্শকের আমরা সহযোগিতা কামনা করছি, আমরা যাতে এই টুর্নামেন্ট শেষ পর্যন্ত নিয়ে যেতে পারি। কারণ আমাদের আয়োজন হচ্ছে আপনাদেরকে বিনোদন দেওয়া। আপনারা জানেন, আমাদের সূর্যসেনা স্পোর্টিং ক্লাব নামে আমাদের কোনো টিম নাই। উদ্দেশ্য একটাই, যাতে আমরা সুন্দরভাবে খেলা সমাপ্ত করতে পারি। তাই সবার সহযোগিতা কামনা করছি, আপনারা আমাদেরকে সাপোর্ট করে যাবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের সাথেই আছি। ধন্যবাদ জানাই ধারাভাষ্যকার তালুকদার আব্দুল মুস্তফাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা জানেন বিগত 13 মার্চ আমাদের এই মাঠে শুভ উদ্বোধন হয়েছিল। আজ আমাদের এই মাঠে সেমিফাইনালের প্রথম ম্যাচ আপনারা উপভোগ করতে পারছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামীকাল আমরা এই মাত্র জানতে পারলাম, প্রধান পরিচালক সাহেব জানিয়ে দিলেন খেলার সময়সীমা আর মাত্র 3 মিনিট বাকি আছে। এই 3 মিনিটের পরে খেলা সমাপ্ত হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামীকাল যত সময় এই মাঠে সেমিফাইনালের আরো একটি ম্যাচ আছে। আপনারা সবাই সেই সেমিফাইনাল খেলা দেখার জন্য সূর্যসেনার পক্ষ থেকে আপনাদেরকে জানাই সাদর আমন্ত্রিত। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদের নীরবতা এবং আপনাদের ভালোবাসায় বলছে এই মাঠে আরো একটি খেলা দেওয়া হোক। আমরা যতটুকু চেষ্টা করব এই খেলা শেষ করার সাথে সাথে আমাদের এই মাঠে আরো একটি খেলা দেওয়া হবে ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামীকাল এই মাঠে বিকাল 4 ঘটিকার সময় আরো একটি সেমিফাইনালের
ম্যাচ আছে। সেই ম্যাচে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করতে যাচ্ছে তারা হচ্ছে লায়ক এফসি স্নাতকের দল, তার সাথে মোকাবিলা করবে রায়ান একাদশ সিলেট জালালাবাদের দল। উক্ত সেমিফাইনাল দ্বিতীয় ম্যাচে আপনারা আগামীকাল বিকাল 4 সময় মৌলভীরগাঁও দক্ষিণের মাঠে চলে আসবেন এবং খেলা উপভোগ করবেন। খেলা একেবারে শেষের দিকে 4 এবং 1 মধ্যকার খেলা। এবারে মুজাক্কির খানিকটা সামনে এসে ওই জায়গায় মাইনুকে যোগান দিলেন। এবারে ওই জায়গা থেকে শামসুল উঁচু করে শট করেছিলেন, বল চলে গেল সীমানার বাইরে। গোলপোস্ট থেকে আবার খেলাটা শুরু হতে যাচ্ছে। মুজাক্কির টু সীমান উঁচু করে লম্বা শট, উদ্দেশ্য রুমেল, বল চলে গেল সীমানার বাইরে। সুপ্রিয় দর্শক অনেকেই চলে যাচ্ছেন, তবে জানিয়ে দিই আগামীকাল উক্ত মাঠে সেমিফাইনালের শেষ খেলা, সেই খেলা দেখার আগাম আমন্ত্রণ রইল। আপনারা যথাসময় চলে আসবেন এই গ্রাউন্ডে। নিঃসন্দেহে বলা যায় আগামীকাল ভালো একটি ম্যাচ, নান্দনিক একটি ম্যাচ দেখতে পারবেন। দুটি দলেই সিলেটের জনপ্রিয় ফুটবলারদেরকে দলে বিরানো হয়েছে। আপনাদের সেই খেলা দেখার আগাম আমন্ত্রণ রইল। এবারে আফজাল শেষ ম্যাচ ছাড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, দুটোপক্ষে একটি গোল করা যায় কিনা। শট করেছিলেন সিমন, বুঝি শুনে বলটা শেয়ার করেছেন। আগামীকাল আপনারা যথাসময় চলে আসবেন উক্ত মাঠে। এবারে রুমেল দেখা যাক কি হতে পারে। পঞ্চম গোলের জন্য ভালো একটি সুযোগ। শেষ ম্যাচ বলতে না বলতে পরিচালকের বাসি ফাইনাল এই মুহূর্তে কনফার্ম করে নিয়ে নিল আদিল অ্যান্ড আয়মান ইন্দুর বৈরাগী বাজার বিশ্বনাথের দল। শুরুতেই মাইনু ভাই, মুজাক্কির এবং ইমন মির্জা মাইক্রোফোনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আদিলেন আয়মান ইন্দুর বৈরাগী বাজারের দলীয় অধিনায়ক আপনার মেনকা ম্যাচ প্রথম গন্তব্য গ্রহণ করার জন্য অনুরোধ করছি। গোল মিছিল অন্তর, মেনকা ম্যাচ গ্রহণ করবেন। গোল মিছিল অন্তর চলে আসুন, আপনি আপনার মেনকা ম্যাচ গ্রহণ করুন সূর্যসেনা স্কুল ক্লাবের পক্ষ থেকে। আদিল অ্যান্ড আয়মানের দলীয় গোলকিপার মুজাক্কির, দলীয় গোলকিপার মুজাক্কির, আদিল অ্যান্ড আয়মানের দলীয় গোলকিপার। ভাই ওদিকে যাও, অন্তর ভাই, অন্তর ভাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা চলে যাচ্ছেন, তবে জেনে যান আগামীকাল আমাদের এই মাঠে যথা সময়ে আরো একটি সেমিফাইনালের ম্যাচ আপনারা দেখতে পারবেন। উক্ত সেমিফাইনালে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করবে তারা হচ্ছে লায়ক এফসি স্নাতকের দল, তার সাথে মোকাবিলা করবে রায়ান একাদশ সিলেট জালালাবাদের দল। মুজাক্কির দৃষ্টি আকর্ষণ করে বলছি